আমার এখানে নোটিফিকেশন আসার কথা। ওকে, কেমন আছেন সবাই? ইটস নাইমা ফ্রম ক্যানাডা। আজকে এমনি আসলাম আপনাদের সাথে গল্প করার জন্য, এবং কেন যেন মানে আজকে লাইভে আসতে মন চাইলো। হ্যাঁ, রুবেল ভাইয়া ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ। হুমায়ুন কবির পাশা ভাই দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করছি যেন আপনারা সবাই জয়েন করতে পারেন। এবং আমি আজকে হুট করে আসলে চলে এসেছি। আমার কেন যেন মনে হচ্ছে যে আমার একটু লাইভে আসা দরকার। আমি আজকেও কোনো প্রিচিং করার জন্য আসিনি। আজকে জাস্ট আমি আমার মনের দু একটা কথা, দু একটা মানে ভাব প্রকাশ করার জন্য এসেছি আপনাদের সবার সাথে। অ্যান্ড তুহিন মুন্সি ভাই লিখেছেন, ওয়েলকাম মাই ডিয়ার সিস্টার, থ্যাংক ইউ সো মাচ। আপনাকেও লর্ড জিসাস ক্রাইস্টের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আপনারা যে যেখানেই থাকেন, যে যেখান থেকে দেখছেন, পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন, বি ব্লেসড ইন দ্য নেম অফ দ্য লর্ড জিসাস ক্রাইস্ট, আমেন। ওকে, সো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এবং আমার কথা যদি আপনাদের কাছে খুব মানে আস্তে শোনা যায় এবং কম শোনা যায়, প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, কারণ আমার মনে হয় আমার সাউন্ড সিস্টেমটা ঠিক আছে। তারপর আমি ইয়েস, ঠিক আছে। সো আজকে আসলে আবারও বলছি যে আমি এমনি চলে আসলাম, কেন যেন আমার মন খুব মানে এলোমেলো লাগছে আজকে দু এক দিন ধরে। হ্যাঁ, এবং আজকে বিশেষ করে খুব বেশি খারাপ লাগছে। আমার মনে হলো যে আজকে একটু 5-10 মিনিটের জন্য হলো আসা দরকার। অ্যান্থনি বিশ্বাস ভাইয়া লিখেছেন, কেমন আছেন? আমি অনেক ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? অনেক অনেক শুভেচ্ছা ইন দ্য নেম অফ দ্য লর্ড জিসাস ক্রাইস্ট। ওকে, অ্যান্ড ইয়াং শুই লিখেছেন যে হাউ ডিড জিসাস চেঞ্জ ইয়োর লাইফ। ওকে, সো আমি আমার টেস্টিমনি দিব। আমি চিন্তা করেছি, 2-1 সপ্তাহ ধরে আমি চিন্তা করছি যে আমি আমার যে টোটাল টেস্টিমনিটা আমি খুব সুন ফেসবুকেই আমি মানে আমার এই ফেথ ইন ক্রাইস্ট পেজে আমি একটি লাইভ করব, এবং সেটি আজকে আর না বলি, কেমন? লিন্ডা মিথুল, হাউ আর ইউ সিস্টার, আপনি কেমন আছেন? অ্যান্ড তিনি লিখেছেন, হাউ আর ইউ? আই এম ফাইন সিস্টার, থ্যাংক ইউ সো মাচ। আপনি কেমন আছেন? অ্যান্ড হুমায়ুন কবির পাশা ভাই লিখেছেন, লাইভে আসার জন্য ধন্যবাদ আপু। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, আপনি যেখান থেকে দেখছেন অনেক অনেক শুভকামনা রইল লর্ড জিসাস ক্রাইস্টের পক্ষ থেকে, থ্যাংক ইউ সো মাচ। তুহিন মুন্সি ভাই লিখেছেন, সাউন্ড ক্লিয়ার সিস্টার, থ্যাংক ইউ সো মাচ আমাকে একটু কমেন্ট করে জানানোর জন্য। হ্যাঁ, অ্যান্ড কামাল হোসেন ভাই লিখেছেন, প্রেইজ দ্য অলমাইটি গড জিসাস। ইয়েস, আমাদের একমাত্র ঈশ্বর কিন্তু লর্ড জিসাস ক্রাইস্ট, অন্য কেউ না। হ্যাঁ, কেন? আমি একটি ভার্স বলি, যেটা জাবুর থেকে 33 নাম্বার ভার্সে লেখা আছে, 33 নাম্বার অধ্যায় 14 নাম্বার ভার্সে লেখা আছে যে পৃথিবীতে যারা বসবাস করছে তার উচ্চ সিংহাসন থেকে তিনি সকলকে দেখেন। হ্যাঁ, সো জিসাস ক্রাইস্ট যদিও আপনার আমার মাঝে এখন নেই, বসবাস করছেন না, বাট তিনি কিন্তু তার সিংহাসন থেকে আপনাকে আমাকে দেখছেন। এমনকি যে আমরা কি ভাবছি সেটাও কিন্তু তিনি জানেন। হ্যাঁ, যেটা লেখা আছে জাবুরেরই মানে স্লামস 33 অধ্যায়ের 15 নাম্বার ভার্সে কিন্তু লেখা আছে যে ঈশ্বর প্রত্যেকটি লোকের মন সৃষ্টি করেছেন, প্রত্যেকটি লোক কি ভাবছে ঈশ্বর তাও জানেন। হ্যাঁ, সো আমরা যদি উপরে ঈশ্বরবাদী হই, মানে ঈশ্বরকে ভালোবাসি, বাট আমরা এটা কাজে কর্মে শো আপ না করি, তাহলে আমাদের এই ঈশ্বরের নাম নিয়ে ঈশ্বরকে প্রেজিং করে কোনো লাভ হচ্ছে না। হ্যাঁ, সো আমরা যেটা করব মন থেকে করব, ঠিক আছে? অ্যান্ড শাহ মাহমুদ ভাই লিখেছেন, শাহ মোহাম্মদ, সরি চলে যাচ্ছে উপরে, শাহ মোহাম্মদ আখতারুজ্জামান আল হাবিব ভাই লিখেছেন, আজকের বিষয় কি? আসলে ভাই আজকে তেমন কোনো বিষয় নেই, বাট আজকে আমার মনটা কেমন যেন একটুখানি লাগছে, মনে হচ্ছে যে আসলে পৃথিবীতে কি হচ্ছে। হ্যাঁ, এগুলো নিয়ে আসলে আমাদেরকে সোচ্চার হওয়া প্রয়োজন, আমাদের আরও বেশি কঠোর পদক্ষেপ নেওয়া দরকার। এবং এই যে ফ্রান্সে যেটা মানে ঘটে গেল একটা ছবিকে কেন্দ্র করে, হ্যাঁ, একটা স্কুল শিক্ষককে যে হত্যা করা হলো, সো আমি আসলে এটার প্রতিবাদ করছি। এবং সামান্য একটা মানে ছবি নিয়ে, মোহাম্মদের একটা সামান্য একটা ছবি নিয়ে, হ্যাঁ, এই যে এত বড় একটা বাংলাদেশে একটা মানে কি বলবো,
যে একটা হুজুগ পড়ে গেছে। সবাই আপনারা ফেসবুকের স্ট্যাটাসে কি লিখছেন, হ্যাঁ, যে ফ্রান্সের যে প্রোডাক্টগুলো সেগুলোকে বয়কট করার জন্য বলছেন। হ্যাঁ, সো একটা সরি, সবাইকে রিকোয়েস্ট করব যে দয়া করে আমাকে কেউ মেসেঞ্জারে কল দেবেন না। আমি প্রায় প্রত্যেকটা লাইভে বলার চেষ্টা করি যে আমি কিন্তু মেসেঞ্জারে 1 by 1 কারোর সাথে আমি কথা বলবো না। হ্যাঁ, যদি আপনাদের আমার সাথে কথা থাকে, প্রশ্ন থাকে, আপনারা আমার লাইভে জয়েন করে কমেন্ট করে জানাতে পারেন। হ্যাঁ, আমি অবশ্যই আছি কিন্তু আপনাদের কথা শোনার জন্য। এমডি ফারুক ভাই লিখেছেন, আপনি আল্লাহকে মানেন আর তার হাবিব রাসুল মানে মোহাম্মদকে মানেন না, এটা কেমন কথা? আপনাকে কে বলেছে আমি আল্লাহকে মানি? আপনি যদি কোরআনের আল্লাহকে বলেন, অবশ্যই আমি তাকে মানি না। আমি তাকে 2 বছর আগে মানতাম, বাট এখন কিন্তু আমি তাকে মানি না। ওকে, এবং মোহাম্মদকে মানার তো প্রশ্নই আসে না। হ্যাঁ, অ্যান্ড এমডি বাহার ভাই জয়েন করেছেন, আব্দুল কাইয়ুম ভাই জয়েন করেছেন, থ্যাংক ইউ সো মাচ। রবিউল আলম কমেন্ট উপরে চলে যাচ্ছে। ওকে, রবিউল আলম মাহমুদ ভাইয়া কমেন্ট করেছেন যে একজন নবীকে নরকবাসী বলা কতটুকু যুক্তিসম্মত? ভাইয়া, উনি তো অ্যান্টিক্রাইস্ট, মানে মোহাম্মদ হচ্ছেন একজন অ্যান্টিক্রাইস্ট। অ্যান্টিক্রাইস্ট হচ্ছে কি জানেন? অ্যান্টিক্রাইস্টের মানে হচ্ছে দাজ্জাল। কেন আমি তাকে মোহাম্মদকে দাজ্জাল বললাম? আমি বলি যে এই যে আপনি যদি ইঞ্জিল পড়েন, আমার কাছে কোরআন আজকে নেই, আমি যেহেতু প্রিচিং করার জন্য আসিনি ধর্মীয় বিষয়ে, আমি জাস্ট আমার কেন যেন খারাপ লাগছিল, এই কারণে মেসক লাইভে এসেছি। বেশিক্ষণ আমি থাকবো না, 5-10 মিনিট। তো আপনি যদি ইঞ্জিল পড়েন, যেটা পবিত্র বাইবেলের এক নতুন নিয়মের প্রথম 4টি বই, হ্যাঁ, ম্যাথিউ, মার্ক, লুক অ্যান্ড জন। তো এখানে কিন্তু লেখা আছে, হ্যাঁ, যে আপনাকে জিসাস ক্রাইস্টের নামে ব্যাপটাইজ করতে হবে। সো মোহাম্মদ তো ব্যাপটাইজ না করে মারা গেছেন। হ্যাঁ, তার মধ্যে স্পিরিট অফ অ্যান্টিক্রাইস্ট ছিল, মানে মোহাম্মদের মধ্যে অ্যান্টিক্রাইস্টের যে স্পিরিটটা, মানে দাজ্জালের যে অসুচি আত্মাটা, হ্যাঁ, দাজ্জালের যে আত্মাটা ছিল, যেটাকে আমরা শয়তান বলি, ডিমন বলি, রাইট? সো তাকে আমি কেন মেনে নিব এবং তাকে কেন আমি নরকবাসী বলবো না? সে তো নরকেই গেছে, এবং সে যে জান্নাতে আছে বা বেহেশতে প্রবেশ করতে পারবে, সেই গ্যারান্টি কি আপনি দিতে পারবেন? অবশ্যই না, রাইট? সো সেই নাম্বার 1 হচ্ছে অ্যান্টিক্রাইস্ট, মানে দাজ্জাল মোহাম্মদ, অ্যান্ড নাম্বার 2 হচ্ছে সে নরকবাসী। অবশ্যই সে নরকে গেছে, কারণ কি মৃত্যুর পরে যদিও আমাদের দেহটা মানে মাটির সাথে মিশে যায়, বাট সোলটার যে কর্মকাণ্ড, মানে যে আত্মাটার যে আপনার কর্মকাণ্ড, সেইটা তো মানে আরম্ভ হয়ে যায়। মানে সোল হচ্ছে যে আমরা যেটা বলি যে আত্মা, যেটা কখনো মারা যাবে না, রাইট? সেই সোলের তো সওয়াল জবাব শুরু হয়ে যায়। সো সেই ক্ষেত্রে মোহাম্মদ তো জবাব, মানে যে তার কঠোর সাজা তো আরম্ভ হয়ে গেছে। সো এই একটা নরকবাসী মোহাম্মদকে নিয়ে আপনারা সবাই কি আরম্ভ করেছেন? স্পেশালি বাংলাদেশের মানুষরা প্রত্যেকটা প্রোফাইলে গিয়ে আমি দেখছি যে আপনারা যে প্রোফাইল পিকচার চেঞ্জ করেছেন, এবং আপনারা আরও বলেছেন যে ফ্রান্সের যে পণ্য এগুলো বয়কট করার জন্য এবং মোহাম্মদকে সাপোর্ট করার জন্য। সো একটা দাজ্জালকে, একটা পাপী খুনি, একটা জাহান্নামী, তাকে আপনারা সাপোর্ট করার জন্য উঠে পড়ে লেগেছেন। হ্যাঁ, সো আপনারা কি শয়তানকে এতটাই সাপোর্ট করছেন, এতটাই আপনারা শয়তানের মুখোমুখি হয়ে গেছেন যে জিসাস ক্রাইস্ট আপনাদেরকে কল করছে, আহ্বান করছে, আপনারা সেগুলোর দিকে মানে একেবারেই আপনাদের খেয়াল নেই, রাইট? সো আমার কাছে খুব খারাপ লাগছে যে দয়া করে এই ধরনের যে স্ট্যাটাসগুলো বন্ধ করেন। এবং ইভেন আমি যখন নিউজগুলো দেখি, সেই নিউজও আমি দেখলাম যে সবাই আপনারা কি লিখছেন যে বয়কট, মানে ফ্রান্সকে বয়কট করার জন্য বলছেন। সো ধরেন আপনি ফ্রান্সকে বয়কট করলেন, হ্যাঁ, বাংলাদেশের মানুষ ফ্রান্সকে বয়কট করলো, মানে ফ্রান্সের যাবতীয় প্রোডাক্টকে বয়কট করে দিল, ধরেন সাপোজ। সো ফ্রান্সের এখানে কি কোনো অসুবিধা হবে? ফ্রান্স কি খুব গরিব দেশ, বা সে কি বাংলাদেশের সাহায্য নিয়ে ফ্রান্স চলে? এবং আপনি দেখেন যে বাংলাদেশ তো একটা মানে দরিদ্রই বলা চলে, রাইট? এটা তো মানে উন্নয়নশীল দেশ, উন্নয়ন হচ্ছে এখনো, কিন্তু এটা উন্নয়নের উচ্চ শিখরে গেছে আমি মনে করি না, রাইট? সো এই যে আপনি এই ধরনের কথাগুলো আপনারা মানে যে হুজুগে নাচছেন, বাংলাদেশের মানুষ আমার কাছে কি লাগে জানেন? যে মনে হয় যে তারা হুজুগে নাচে, হ্যাঁ, যে কেউ একটা বললো সেটার পিছনে দৌড়াদৌড়ি, বাট কিছু একটা না বুঝে। এটা আপনারা বন্ধ করেন। হ্যাঁ, ফ্রান্সের মানে যে প্রোডাক্টগুলো আপনারা যে বন্ধ করবেন, বাংলাদেশে যে কি ভয়াবহ এবং অস্থিরতা বিরাজ করবে
এবং দারিদ্র্যের সীমা যে কত বেড়ে যাবে সেই দিকে আপনাদের খেয়াল আছে? এই যে গার্মেন্টস প্রোডাক্টগুলো, হ্যাঁ, যেগুলো মানে বায়াররা যে আসে বাংলাদেশে, এমনিই তো বায়াররা হ্যাপি না, কারণ বাংলাদেশের যে কোয়ালিটি, যে কাজের যে কোয়ালিটি, তারা কিন্তু একবার যখন বায়াররা আসে সেকেন্ড টাইম কিন্তু আর আসতে চায় না, রাইট? এবং এই যে আমি যে কানাডাতে থাকি, হ্যাঁ, কানাডাতেও দেখেন কি হয়, আমি যখন বড় বড় শপিং মলগুলোতে যাই, মেড ইন বাংলাদেশ এই যে কাপড়গুলো আমি পরি বা পরে আছি, হ্যাঁ, এগুলো কিন্তু কি মেড ইন বাংলাদেশ বা মেড ইন অন্যান্য দেশের হয়। বেশিরভাগই কানাডাতে কিন্তু মেড ইন বাংলাদেশের প্রোডাক্ট আসে, হ্যাঁ, মানে কি এখানকার যারা ধনী ধনী দেশ আছে, হ্যাঁ, তারা এখানে তো আর গার্মেন্টস নেই, রাইট? এখানে সেলাইটা মানুষ শিখে নেই এবং খুব কষ্টসাধ্য সবার কাছে, যেহেতু এক এক দেশে এক একটা ভাবে ডেভেলপ হচ্ছে। সো এই যে বাংলাদেশে যে গার্মেন্টস শিল্পটা আছে, রাইট, সো তারা কাজ করছে এবং তারা কাজটা কোথা থেকে পাচ্ছে? এই ধনী দেশগুলো থেকে তো পাচ্ছে, রাইট? এবং আমরা যখন এই কাপড়গুলো পরি, পোশাকগুলো পরি, আমাদের কাছে আমি ব্যক্তিগতভাবে খুবই প্রাউড ফিল করি, হ্যাঁ, যে ও মাই গড, মেড ইন বাংলাদেশ, আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। বাট এই যে আপনারা বলছেন যে ফ্রান্সের প্রোডাক্টগুলো আপনারা বয়কট করতে, সো ফ্রান্সের কিন্তু কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে আপনার নিজের বাংলাদেশে। যদিও আমি বাংলাদেশে থাকি না, বাট আমি বাংলাদেশের ভাই বোনদের জন্য আমি চিন্তা করি, হ্যাঁ, যে কারণ বাংলাদেশ এটা উন্নয়নশীল দেশ, মাত্র উন্নয়নের পথে যাচ্ছে, রাইট? এবং আপনি উন্নয়নের পথে আপনি বাধা সৃষ্টি করছেন। কিভাবে বাধা সৃষ্টি করছেন? হ্যাঁ, যে এই যে গার্মেন্টস শিল্পটা দেখেন যদি বন্ধ হয়ে যায়, হ্যাঁ, বা অন্যান্য প্রোডাক্টগুলো আসা যদি বন্ধ হয়ে যায়, হ্যাঁ, আপনি চিন্তা করেন যে এই যে দারিদ্রতার সীমা যে মানে কত চরমে পৌঁছে যাবে, আপনি কি তখন বাংলাদেশি মানুষকে খাওয়াবেন? এই যে গরিব মানুষরা, হ্যাঁ, যারা গার্মেন্টস লেভেলে আছে, তারা যে কাজ করে অথবা বিভিন্ন প্রোডাক্ট আসছে, রাইট? যাই হোক, ব্যবসা বাণিজ্য তো হচ্ছে, বিজনেস তো হচ্ছে এইসব প্রোডাক্টের মাধ্যমে। সো যখন একটা ফ্যামিলি পড়ে যাবে, ধসে পড়ে যাবে, তখন কি আপনি সেই ফ্যামিলিটার দায়িত্ব নেবেন? তখন কি আপনি বলবেন যে না, আই এম সরি, আমি তার হুজুগে পড়ে আমার প্রোফাইল পিকচারটা চেঞ্জ করা দরকার ছিল না, বা অন্য কোনো একটা হুজুর এই একটা স্ট্যাটাস দিয়েছে, আমিও আজকে লিখেছি, হ্যাঁ, যে ফ্রান্সকে নয় বরং জাহান্নামবাসী বা নরকবাসী মোহাম্মদকে বয়কট করার চেষ্টা করেন, যার কারণে আজকে বাংলাদেশ মানে বাংলাদেশের সমস্ত মানুষকে অসুচি আত্মার বিরুদ্ধে, অসুচি আত্মার মানে মধ্যে পড়ে আছে, হ্যাঁ। সো অসুচি আত্মার বিরুদ্ধে লড়ার চেষ্টা করেন, মোহাম্মদের বিরুদ্ধে লড়ার চেষ্টা করেন, মোহাম্মদকে বয়কট করেন। ফ্রান্সের প্রোডাক্টকে বয়কট করার কোনো প্রয়োজন নেই, হ্যাঁ। এগুলো করা মানে কি আপনি বাংলাদেশকে আরো ডুবিয়ে দিচ্ছেন। আপনি দেখেন যে বাংলাদেশে কয়টা মানুষকে হেল্প করে। এমনি আপনি চারিদিকের আপনি পরিস্থিতি দেখেন, যে করোনার মধ্যে, হ্যাঁ, যে অনেক মানুষের কিন্তু চাকরি নেই, অনেক মানুষ ঘর ভাড়া দিতে পারছে না। তারপরে আপনি দেখেন যে চার্জ থেকে আরম্ভ করে সবকিছুর কিন্তু একটা রেন্ট আছে, রাইট? একটা মানে ভাড়া আছে, খরচ আছে, যোগানপাতির একটা জন্য একটা টাকা পয়সা লাগে। সো এই পয়সাগুলো কোত্থেকে আসবে? যে ফ্যামিলিগুলো মধ্যবিত্ত, আপনি মধ্যবিত্তের কথা চিন্তা করেন, নিম্নবিত্তরা না হয় অন্য যে কোনো কাজ করতে পারে, যে কোনো কাজের বিনিময়ে তারা মানে পেটটা চালাতে পারে, হ্যাঁ। বাট মধ্যবিত্তদের অবস্থা আপনি দেখেন, তারা কিন্তু লজ্জায় তাদের যে অর্থনৈতিক যে করুণ অবস্থা, এটা কিন্তু তারা বলতে পারে না। কেন পারে না? কারণ আমিও যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এসেছি, আমি জানি, কারণ আমাদের শরমটা একটু বেশি, লজ্জাটা বেশি, হ্যাঁ, যে ও মাই গড পাশের জন কি মনে করবে, হ্যাঁ। সো এরকম চক্ষু লজ্জাটা বেশি, এই কারণে কিন্তু কি আমি না খেয়ে থাকবো, কিন্তু আমার যে গরিবী হালের অবস্থা আমি বলবো না, বা আমি এমন কিছু কাজ করব না, হ্যাঁ, যেটা আরো 10 জন দেখলে আমাকে মানে হীন দৃষ্টিতে দেখতে পারে বা খারাপ দৃষ্টিতে দেখতে পারে, হ্যাঁ। সো এটা কিন্তু মধ্যবিত্তদের আছে, এবং এগুলো কিন্তু আমি আমার থেকে বানিয়ে বলছি না, কারণ আমি যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি, মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে, আমি জানি এই ধরনের সমস্যাগুলো কিন্তু আপনার আমার মধ্যে আছে, হ্যাঁ। সো আপনি সেখানে ফ্রান্সকে বলছেন বয়কট করতে, ফ্রান্সে কিচ্ছু আসে যাবে না, আসবেও না, যাবেও না, যাবে বাংলাদেশের মানুষগুলা, হ্যাঁ। সো দয়া করে এই ধরনের ভ্রান্ত যে প্রোফাইল পিকচার এবং স্ট্যাটাস,
এগুলো মানে লেখা থেকে বন্ধ করেন, বলেন যে কিভাবে সমাজটাকে পরিবর্তন করা যায়, কিভাবে সমাজকে ডিমোনমুক্ত করা যায়, আমার পরিবেশটা, আমার এলাকাটা, আমার মানে পুরো সম্পূর্ণ দেশটা আমি সুন্দর করে নিজের হাতে সাজাবো, সেই দিকে চিন্তা করেন। হ্যাঁ, সামান্য একটা পিকচার নিয়ে আপনারা যে আরম্ভ করছেন, মানে মোহাম্মদের একটা ছবি নিয়ে, আমার কাছে তাজ্জব লাগে। হ্যাঁ, এটা তো শুধু একটা ছবি, আর তো কিছু না, তাই না? এই জন্য যে এই যে টিচারটাকে যে মেরে ফেললো ফ্রান্সে, হ্যাঁ, সেই টিচারের কি মানে সেই শিক্ষকের কি পরিবার নাই? সেই শিক্ষকের ছেলেমেয়ে নাই, বউ নাই? বলেন, যদি থেকে থাকে, হ্যাঁ, যদি তার ফ্যামিলি থাকে, বাবা মা, অবশ্যই আমি জানি না তার জীবিত আছে কিনা, বাবা মা ভাই বোন আছে কিনা আমি জানি না, বাট যদি থাকে তার ফ্যামিলিটার দায়িত্ব কি আপনি নেবেন? হ্যাঁ, সো এই যে আপনারা মূর্খতা করছেন, হ্যাঁ, মূর্খামির গোড়ামির একটা সীমা থাকে, আপনারা সেই সীমা ছাড়িয়ে গেছেন। বাংলাদেশ কিসের তালে যাচ্ছে বলেন তো? কোনো তালেই নাই বাংলাদেশে। ওকে, তো আমি বলবো যে বাংলাদেশে যে দরিদ্রতার হার দয়া করে আর বাড়াবেন না। বাংলাদেশের যে নিম্ন ক্লাস ফ্যামিলির মানুষগুলো আছে, যাদের জীবিকা চলে, হ্যাঁ, বিভিন্ন কাজের মাধ্যমে, যেগুলো মানে পৃথিবীর বিভিন্ন দেশ ও ফ্রান্স থেকেও আসে, হ্যাঁ, সেগুলো দয়া করে ব্লক করে দেবেন না, বন্ধ করে দেবেন না। ওকে, সরি, অনেক অনেক কমেন্ট উপরে চলে গেছে, আমি তেমন কোনো কমেন্ট যদি পাই আমি পড়বো। জাস্টি দিবাকর ভাই লিখেছেন, দিদি কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আজকে হঠাৎ করে আমি সবাইকে বলছি আমি চলে আসলাম, কারণ আমার কেন যেন ভালো লাগছিল না, কারণ আমি সমস্ত স্ট্যাটাস এরকম দেখতে দেখতে যে বয়কট, হ্যাঁ, মোহাম্মদকে এটা বলার জন্য, মোহাম্মদকে কি বলেছে? মোহাম্মদকে কিছুই বলেনি, হ্যাঁ, কিচ্ছু বলেনি, কিন্তু জাস্ট একটা পিকচার, একটা শৈতানিক যে একটা মানে অসুচি আত্মা নিয়ে যে লোকটা আছে, তার জন্য আপনারা এমন করছেন, রাইট? আর ওদিক দিয়ে গড আপনাদেরকে মানে জিসাস ক্রাইস্ট আপনাদেরকে মুক্ত রাখার জন্য, শয়তানের কাছ থেকে মুক্ত করার জন্য, হ্যাঁ, তিনি কি করেছেন? তিনি স্বর্গ থেকে, হ্যাঁ, একদম আপনার আমার মতো নর্মাল মানুষের পৃথিবীতে এসে তার মহামূল্যবান পবিত্র কত দামি একটা জীবন আপনাদের জন্য কি উৎসর্গ করে রেখেছেন, সেদিকে আপনাদের কোনো খেয়াল নেই। সো হয় আপনি শয়তান মানে মোহাম্মদ নামক শয়তানকে ফলো করবেন, অথবা আপনি ঈশ্বরকে ফলো করবেন, জিসাস ক্রাইস্টকে ফলো করবেন। আপনি দুজনকে হ্যাপি করতে পারবেন না। আপনি একাধারছে, আপনি সৃষ্টিকর্তাকেও চাচ্ছেন, আবার মোহাম্মদকে তো চাচ্ছেন। এটা তো মানে সৃষ্টিকর্তার সাথে একটা প্রতারণা হয়ে যায়, রাইট? সো এইগুলো করবেন না, এগুলো না করে বরং কি সতর্ক হন, হ্যাঁ, যে মোহাম্মদকে বয়কট করেন। আপনি কেন মানে জাহান নামে পাড়া দিবেন? ওয়াই? এবং এই যে ইমামরা বলছে, হ্যাঁ, এই যে মুফতিরা বলছে, এবং এই যে বিভিন্ন মোল্লারা বলছে, তাদের পেছনে পেছনে আপনারা মানে না জেনে না বুঝে যে আপনারা দৌড়াচ্ছেন, হ্যাঁ, বাংলাদেশকে আপনারা ক্ষতির মুখে ফেলে দিচ্ছেন। দয়া করে এগুলো করবেন না। ওকে, মজিদ ভাই লিখেছেন, আপু আপনি কি ধর্মযাজক? না ভাইয়া, আমি ধর্মযাজক না, আমি বিভিন্ন ধর্ম নিয়ে লেখাপড়া করছি, এবং আমার মধ্যে পবিত্র আত্মা আছে, মানে জিসাস ক্রাইস্টের স্পিরিট আছে, যাকে আমরা ঈসার আত্মা বলি। এবং আমি মুসলিম ছিলাম 2 বছর আগে, আমি মুসলিম ধর্ম ত্যাগ করে খ্রিস্টানিটি গ্রহণ করেছি, কারণ আমি ইঞ্জিল পড়েছি, সেখানে লেখা আছে, হ্যাঁ, যে আমাদের সবাইকে মৃত্যুর আগে কি করতে হবে? জিসাস ক্রাইস্ট মানে তার নামে ব্যাপটাইজ করতে হবে আমাদের সকলকে, হ্যাঁ, এবং কোরআনেও কিন্তু লেখা আছে। এবং আমি এই লাইভে সবাইকে রিকোয়েস্ট করব যে আমার ফেইথ ইন ক্রাইস্ট নামে একটি পেজ আছে, আপনারা সেই পেজে গেলে অনেক অনেক লাইভ দেখতে পাবেন, এবং আমি বিভিন্ন ধর্মীয় বিষয়কে আমি লাইভ করে থাকি। এবং আমি আমি হিন্দু ধর্মদের বইয়ে কোথায় হলি স্পিরিটের কথা লেখা আছে, পবিত্র আত্মার কথা লেখা আছে, এবং কিভাবে এটা লেখা আছে, এবং বাইবেলের সাথে সেটা কিভাবে ম্যাচ করে আমি বলার চেষ্টা করব এই সপ্তাহে। ওকে, সো আপনাকে অনেক অনেক ধন্যবাদ মজিদ ভাইয়াকে, এবং আপনাকেও আমি বলছি ভাইয়া, হ্যাঁ, যে সময় থাকতে সচেতন হন, এবং কি জিসাস ক্রাইস্ট নামে ব্যাপটাইজ করেন। কারণ কি, যে আপনি যদি ব্যাপটাইজ না করেন, এই কথাগুলো, এই ভিডিওগুলো কিন্তু মানে প্লে করা হবে মৃত্যুর পরপরই, যখন আপনি কবরে চলে যাবেন, তখন কিন্তু এই ভিডিওগুলো প্লে করা হবে। ওকে, দুলাল বারু ভাই দেখছেন, অনেক অনেক ধন্যবাদ। এবং দয়া করে
খারাপ কমেন্ট করবেন না, এই কারণে হ্যাঁ যে আপনি খারাপ কমেন্ট করলে কি হবে, আপনি যে হাত দিয়ে লিখছেন, যে মন দিয়ে আপনি চিন্তা ভাবনা করছেন, খারাপ কথার চিন্তা করছেন, এবং যে আইস দিয়ে আপনি দেখে দেখে লিখছেন, সবগুলার কিন্তু শাস্তি হবে। দয়া করে খারাপ কমেন্ট করবেন না, আমি আপনাদের রিকোয়েস্ট করছি। এবং আমি রাগ করি না, কেন রাগ করি না, কারণ আপনাদের সকলের মধ্যে আছে ডিমনিক স্পিরিট, অসুচি আত্মা আছে, স্পিরিট অফ অ্যান্টিক্রাইস্ট আছে, মানে দাজ্জালের মানে স্পিরিটটা আছে, যেটা মোহাম্মদের মধ্যে ছিল। আর এই কারণে আপনারা একদম ফ্রান্সকে বয়কট করার জন্য উঠে গেছেন। সো দয়া করে ফ্রান্সকে বয়কট করে লাভ নেই, বরং মোহাম্মদের মতো শয়তানকে বয়কট করেন। ওকে, আমি নিচে যাচ্ছি। আজকে আমি যদিও কাউকে অ্যাড করবো না, আমি জাস্ট 5-10 মিনিটের জন্য এসেছি। এবং আমি আরেকটি কথা বলবো, এই যে স্পিকার্স কর্নার, যেটা ইউকেতে, লন্ডনে, হ্যাঁ, যে স্পিকার্স কর্নার কিন্তু এমন একটা জায়গা যেখানে বিভিন্ন ভাষাভাষী মানুষের যে ধর্মীয় যে কথাগুলো বলার কিন্তু তাদের উন্মুক্ত একটা জায়গা, হ্যাঁ, স্পিকার্স কর্নার বলে থাকে। সো সেইখানে এই যে খ্রিস্টিয়ানদের উপর যারা ক্রাইস্টকে ফলো করছে, হ্যাঁ, যে তাদের উপর যে কি ধরনের অত্যাচার চলছে, মুসলিমরা যেটা করছে, আমি 2 দিন আগেই বলি, আপনারা যদি জানেন, হাতুন নামে একজনকে কিন্তু তারা কি করেছে, পাঞ্চ করেছে, এবং এটা কিন্তু এই নিয়ে সেকেন্ড টাইম হয়েছে। সো আমাদেরকে কিন্তু জোরালো প্রতিবাদ করতে হবে, এই কারণে যে আমরা যারা কথা বলবো, আমরা যারা জিসাস ক্রাইস্টের অনুসারী, হ্যাঁ, আমাদেরকে কেউ যেন কোনো খারাপ কথা বলতে না পারে। আর যদি কেউ বলেও, সেটা আমাদেরকে ডিফারেন্টভাবে নিতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে যে সে আমার মতো নয়। হ্যাঁ, তার মানে কি, যে আমার মধ্যে যদিও স্পিরিট অফ গড আছে, বা অপর পক্ষ থেকে যিনি আমার জন্য আমাকে খারাপ ব্যবহার বলছে, তার কাছে কোনো ঈশ্বরের আত্মা নেই। সো তার প্রতি আমরা রাগ না হয়, বিরক্ত না হয়, কি করব, তাকে বোঝানোর চেষ্টা করব। বাট তারপরও এই যে আপনারা যে অসুচি আত্মার পাল্লায় পড়ে, শয়তানের পাল্লায় পড়ে আপনারা পাঞ্চিংগুলো করছেন, এবং আপনারা বিভিন্ন ধরনের নেগেটিভ কার্যক্রমগুলো করছেন, এগুলো কিন্তু মোটেও গ্রহণযোগ্য না, ঈশ্বরের কাছে কিন্তু গ্রহণযোগ্য না। আপনাদের কিন্তু মানে সতর্ক করা হচ্ছে, বারবার কিন্তু সতর্ক করা হচ্ছে। হ্যাঁ, সো আমি একটি যদি উদাহরণ দেই, যে আমরা যে কতটা পাপী, হ্যাঁ, দেখেন এজরাতে বলা আছে 9 নম্বর অধ্যায় 7 নম্বরে, আমি যদি একটু উদাহরণ দিই, হ্যাঁ, যে আমাদের পাপটা কোত্থেকে এসছে, দেখেন, হ্যাঁ, যে আমাদের পূর্বপুরুষদের সময় থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা বহু পাপে পাপী। সো এই যে আমরা পাপটুকু করছি, শয়তানি করছি, হ্যাঁ, পাঞ্চিংগুলো করছি, হ্যাঁ, এই যে মুসলিমরা, আমি তো এতটা যে খারাপ আসলে আমি জানতাম না, যে মানে জঙ্গিবাদীরা যে এতটা উগ্র মুসলিমরা, সেটা আমি জানতাম না। কারণ আমি যদিও মুসলিম ছিলাম, আমার বাবা অত্যন্ত ধার্মিক প্রকৃতির ছিলেন, এবং আমার আশেপাশে যারা থাকে তারাও খুব ধার্মিক, বাট শুনতাম, এগুলো কানে আসতো, বাট নিজের চোখে কখনো দেখতাম না। এখন যখন আমি জড়িয়ে পড়েছি ধর্মীয় কাজে, এবং আমি বিভিন্ন মানে লাইভগুলো দেখি, বিভিন্ন নিউজ শুনে, আমি খুব মানে তীক্ষ্ণভাবে আমি দেখার চেষ্টা করি, বিশ্লেষণ করার চেষ্টা করি, তখন আমার মনে হয়, ও মাই গড, প্রত্যেকটা মুসলমানের মধ্যে একটা জঙ্গিবাদী মন আছে। কেন? কারণ প্রত্যেকটা মুসলিম ভাই এবং বোনদের ভেতরে যেটা আছে, সেটা হচ্ছে যে অসুচি আত্মা, স্পিরিট অফ অ্যান্টিক্রাইস্ট আছে, ডিমনিক স্পিরিট আছে। ওকে, সো এগুলো থেকে কিন্তু আমাদেরকে মুক্ত হতে হবে, আদারওয়াইজ আপনি আপনার সুন্দর এই জীবনটা মৃত্যুর পরে কিন্তু নরকে দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, সো আমি যেটা বললাম, যে আমাদের যে পাপটা কিন্তু পূর্বপুরুষ থেকে এসেছে, এখন কিন্তু আসেনি। সব সময় কিন্তু শয়তান নামক যে একটা স্পিরিট, সেটা ছিল, কিন্তু আমরা দেখতে পাই না তাকে, সে খুব গোপনে কাজ করছে। সো এই শয়তানের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মোহাম্মদের একটা কার্টুন নিয়ে এই অবস্থা করেছেন, অথচ আমি মনে হয় 2 দিন আগে, 2 দিন আগে তো আমি একটা লাইভ করলাম, আমি জিসাস ক্রাইস্টের যে একটা, আপনার যে একটা ফানি একটা মানে প্রতিক্রিয়া, আপনি একটা পোস্ট আপনি করেছেন, সেটা নিয়ে আমি দেখেছি, সেটা নিয়ে বরং আমাদের প্রতিবাদ করা উচিত, যে ঈশ্বর যিনি মানে যার নাম শুনলে শয়তান পর্যন্ত কাঁপে, হ্যাঁ, তার নামে তার সাথে বেয়াদবি করা মানে কি, এই জগৎ, ইহকাল পরকালে মানে যে সৃষ্টিকর্তা, মানে তার সাথে আপনি শয়তানি করছেন, রাইট? সো এগুলো হয়তো বলতে পারবো, বাট শাস্তিটা কিন্তু আমি দিতে পারবো না, এবং আমি দেওয়ার কেউ না। হ্যাঁ, আমি হচ্ছে আপনাদের মতো নর্মাল মানুষ, বাট শাস্তি কিন্তু আপনারা পাবেন। আমি আবারও বলছি, যে এই যে এজরা 9 নম্বর অধ্যায় 7 নম্বর লেখা আছে, যে আমাদের পূর্বপুরুষদের সময় থেকে কিন্তু আমাদের পাপ শুরু হয়েছে, হ্যাঁ, এবং আমাদের অপরাধ, হ্যাঁ, এতটাই উঁচু হয়ে গেছে যে এটা স্বর্গ পর্যন্ত পৌঁছে গেছে। এটা কিন্তু আমার মুখের কথা না, এটা আপনি এজরা পবিত্র বাইবেলের, আপনি পুরাতন নিয়ম পড়েন, 9 নম্বর অধ্যায়ের 6 নম্বরে
হ্যাঁ লেখা আছে যে আমাদের অপরাধ স্বর্গ পর্যন্ত পৌঁছে গেছে। আমরা অপরাধ করতে 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 আমরা এমন একটা পর্যায়ে চলে গেছি যে অপরাধ না করলে, শয়তানি না করলে, বাদরামি না করলে, খারাপ কথা না বলে আমাদের পেটের ভাত হজম হয় না। যেটা আমি বাংলাদেশে আমি এই 5 মাসই মনে হয় আমি প্রিচিং করে বুঝেছি যে আপনাদের মধ্যে এতটাই নেগেটিভিটি, এতটাই মানে চরম আকারে ধারণ করেছে। কেন? ওয়াই? আপনারা যখন এখানে আসবেন, আপনারা যখন কানাডা আমেরিকার মতো দেশে আসবেন, এখানে তো বিভিন্ন ধর্মের লোকজন আছে, এখানে তো এগুলো করতে পারবেন না। বাট এই যে উগ্রবাদী একটা মনোভাব, মেন্টালিটি থেকে কিন্তু আপনাকে বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, এবং আমি যেটা মনে করি যে আজকে এই প্রিচিংগুলো যদি আমি বাংলাদেশে করতাম, মনে হয় যে আপনারা আমাকেও মনে হয় পানিশমেন্ট দিতেন, ধরে মেরেই ফেলতেন হয়তো, রাইট? সো এইটা আমার কাছে কেন যেন মনে হয়। বাট না, আপনারা আমাকে মারতে পারবেন না। কেন জানেন? আমার মধ্যে স্পিরিট অফ গড আছে। বাট আপনাদের কথা শুনলে, আপনাদের চাল চলন সব কিছুতে আমার মনে হয় যে বাংলাদেশ কিসের উপর বেসড করে পড়ে আছে, বাংলাদেশ যে চলছে কিসের উপর বেসড করে, কার উপরে আছে, কার উপর নির্ভর করে আছে। হ্যাঁ, যে আমরা প্রত্যেকে মানে দয়া করে হার্ট হবেন না, আপনারা যদিও অনেক ধর্মের লোকজন দেখেন, দয়া করে আপনারা হার্ট হবেন না। হ্যাঁ, যে প্রত্যেকে আমি দেখি যে কিছু না কিছু মানে নেগেটিভিটি আছে। সো এগুলো কিন্তু বের করতে হবে, কারণ কি ঈশ্বরের মধ্যে কিন্তু কোনো নেগেটিভিটি নেই। ঈশ্বর কিন্তু পজিটিভ মানে সেন্স নিয়ে থাকেন। হ্যাঁ, এবং আপনার মধ্যে যদি অপবিত্রতা আপনি দূর করতে না পারেন, তাহলে কিন্তু শয়তান আপনাকে মানে ঘিরে রাখবে, আপনাকে আটকে রাখবে। হ্যাঁ, এবং আমি আরো যেটা বললাম যে অপবিত্রতা দূর করতে যদি না পারেন, তাহলে কিন্তু পবিত্র আত্মা আসবে না, ঈশ্বর আপনার মধ্যে আসতে পারবেন না, আপনি তাকে ওয়েলকাম করছেন না। সো আমরা বরং সবাই কি করি, জিসাস ক্রাইস্টকে ওয়েলকাম করি, যাতে মানে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে জিসাস ক্রাইস্টের যে স্পিরিটটা আছে পৌঁছে যাক, এবং জিসাস ক্রাইস্টের যে পবিত্র আত্মা আছে প্রত্যেকটা মানুষ লাভ করুক। হ্যাঁ, বিনামূল্যে লাভ করুক। হ্যাঁ, ইমিডিয়েটলি আমি জিসাস ক্রাইস্টের কাছে আমি প্রার্থনা করছি। ইমেন, আমি আশা করি জিসাস ক্রাইস্ট আমার কথাগুলো শুনছেন, এবং তার কাছে আমার এই যে বাংলাদেশের ভাই এবং বোনদের জন্য আমি যে সাহায্যে প্রার্থনা করছি, মাই লর্ড জিসাস তুমি এগুলো কবুল করে নেবো। বাংলাদেশের মানুষ যে এই যে পাপের মধ্যে পড়ে আছে, ভয়ঙ্কর পাপের মধ্যে পড়ে আছে, তারা যে এত নেগেটিভিটির মধ্যে পড়ে আছে, হ্যাঁ, সেই নেগেটিভিটি থেকে তুমি তাদেরকে রক্ষা দাও, মাই লর্ড জিসাস। আমেন। ওকে, সো আমার মতো আপনাদেরও কিন্তু দায়িত্ব আছে, সকলকে এগিয়ে আসতে হবে, শুধু আমি একা প্রে করলে কিন্তু হবে না। ওকে, এবং আরো লেখা আছে, আমি যে একটু আগে বললাম, হ্যাঁ, যে পাপটার জন্য কিন্তু আমরাই দেয়, এটা কিন্তু আমার মুখের কথা না, সব কিন্তু পবিত্র বাইবেলে লেখা আছে। আপনারা কেউই বাইবেলটা পড়েন না, আমি প্রতিদিন এটা বলার চেষ্টা করি যে আপনারা দয়া করে পবিত্র বাইবেলটা পড়েন, একটা পেজ পড়েন, দেখেন না হ্যাঁ যে কি লেখা আছে না লেখা আছে, আপনি ম্যাচ করেন। হ্যাঁ, যে আপনারা মোহাম্মদের নামের মিল আছে বাইবেলে, আপনারা দৌড়ালেন কি যে হ্যাঁ বাইবেল মানে মোহাম্মদের সাথে ম্যাচ আছে, তার মানে যে মোহাম্মদ কারেক্ট। আরে এটা তো একটা নামের মিল আছে, বাট মানে আপনি যখন অর্থ করে দেখবেন, সে অর্থে তো কোনো মিল না। এগুলো তো একটা কি বলবো, এগুলো হচ্ছে যে যারা আপনাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে, যেই সমস্ত স্কলাররা, মুসলিম স্কলাররা, তারা নিজেরাও যেমন ভণ্ডামি করে, ধর্ম নিয়ে ভণ্ডামি করে, হ্যাঁ, ঠিক তেমনি আপনারা তাদের পাল্লায় পড়ে আপনারাও ভণ্ডামি করছেন, এবং এই ভণ্ডামিটা কিন্তু আপনারা নিজেদের বিরুদ্ধে করছেন। হ্যাঁ, এটা মানে জিসাস ক্রাইস্টকে আমি মানি বা না মানি, সেটা ওনারা যাবেও না, আসবে না। কারণ কি, তিনি তার নিজের সম্মান রক্ষা করতে জানেন। হ্যাঁ, তিনি মানে তার সম্মানটুকু আপনার আমার উপর ডিপেন্ড করছেন। হ্যাঁ, এই যে আমি একটু আগে বললাম যে আমরা আমাদের পাপের জন্য দায়ী, এই খারাপ অবস্থার জন্য দায়ী, এটা কোথায় লেখা আছে? এজরাতে আপনি দেখেন, হ্যাঁ, যে পুরাতন নিয়মের 9 নম্বর অধ্যায় 13 নম্বর লেখা আছে। কি লেখা আছে চলুন একটু পড়ি, শোনা যাক। হ্যাঁ, যে কি লেখা আছে, আমরা নিজেরাই এই অবস্থার জন্য দায়ী। মানে কি, যে এই সমাজকে কলুষিত করার জন্য, সমাজে খারাপ কাজ করার জন্য, হ্যাঁ, সমাজের প্রত্যেকটা মানুষকে এই যে আমরা পায়ে পিষে ফেলছি, হ্যাঁ, যে কোনো কাজেই হোক সেটার জন্য আমরাই দেয়, আপনি আমি দেয়, ঈশ্বর দায়ী না। হ্যাঁ, এবং আমরা পাপাচারণ করেছি এবং আমরা অপরিসীম দোষী, দেখেন এটাও লেখা আছে। হ্যাঁ, কিন্তু তুমি আমাদের অনেক কম দণ্ডে দণ্ডিত করেছো। হ্যাঁ, মানে কি, এজরা কি বলছেন মানে ঈশ্বরকে, হ্যাঁ, যে আমরা যদিও অনেক খারাপ কাজ করেছি, কিন্তু আমাদের পাপের তুলনায় তুমি আমাদের যে শাস্তিটা অনেক কম দিয়েছো। হ্যাঁ, আপনি চিন্তা করেন যে উনি কতটুকু স্যাক্রিফাইস করছেন। হ্যাঁ, উনি তো একবার স্যাক্রিফাইস করেই গেছেন। যে আপনারা যে ঈসা বলেন, জিসাস ক্রাইস্ট
ক্রাইস্ট তো একবার স্যাক্রিফাইস করেই গেছেন, এরপরেও আরো কি স্যাক্রিফাইস করছেন, মানে আমি যে বেয়াদবি করছি তার সাথে, ঈশ্বরের সাথে বেয়াদবি করছি, সেটাও উনি স্যাক্রিফাইস করছেন। কিভাবে করছেন? আপনাদেরকে যতটুকু পরিমাণ পানিশমেন্ট দরকার ততটুকু দিচ্ছেন না, আপনাকে দিচ্ছেন না, খুবই কম, হালকা, যেটা আমি কি করি, একদম উড়ায় ফেলে দিই, হ্যাঁ, ঝেড়ে ফেলে দিই, হ্যাঁ, যেগুলো আমরা পাত্তাই দিই না, যে আমরা নিজেরাই মনে হয় যে ঈশ্বর সেজে বসে আছি, রাইট? সো আমাদের মানে ভাবনাটা, আমার কাছে কথা বলে, বাংলাদেশের মানুষের সাথে কথা বলে আমার কাছে মনে হয় যে আমরা নিজেরাই নিজেদেরকে টেক কেয়ার করতে এনাফ, আমাদের আর ঈশ্বরের প্রয়োজন নাই, হ্যাঁ। সো এই যে স্বর্গ আছে, নরক আছে, এগুলা কিন্তু বিশ্বাস করতে হবে, হ্যাঁ। এবং আরো যেটা লেখা আছে এজরা 9 নম্বর অধ্যায় 13 নম্বর ভার্সের একদম শেষে, যে আমাদের অনেক মারাত্মক পাপের জন্য আমাদের খুব কঠিন শাস্তি প্রাপ্য ছিল। দেখেন সেই সময় এজরাও কি বলেছে, যে এই যে আমরা এত বড় বড় ভয়ানক ধরনের অন্যায় করছি, পাপ করছি, মূর্তি পূজার বিরুদ্ধে বলা হয়েছে, যে মূর্তি পূজা মানে না করার জন্য বলা হয়েছে, হ্যাঁ। আপনি ইন্ডিয়ার মানুষগুলো দেখেন, আমি যখন দু একটা প্রোগ্রাম দেখি আমার মাথা নষ্ট হয়ে যায়, হ্যাঁ। কেন নষ্ট হয়ে যায়? যে এই যে মানে ভয়াবহ মূর্তিগুলো করে ওরা যে কি করছে, কি যে পাগলামি করছে, কি যে শয়তানি ওরা করছে, ডান্স করছে, নাচানাচি করছে। এই যে কি যেন নাম, মা কালী মনে হয়, আপনারা বলেন কালী, হ্যাঁ। এই যে কালীর সামনে যে একটা কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম, একটা মেয়ে ডান্স করছে, তার সেই ডান্সটাও তো মানে পাগলামিতে ভরা, রাইট? সো আপনার ডান্সের তো কোনো প্রয়োজন নেই, আপনি চুপ করে মাথাটা নিচু করে আপনি আপনার প্রার্থনাটুকু করেন, দ্যাটস ইট। আপনাকে গানও গাইতে হবে না, প্রেজিংও করতে হবে না, অল দ্য টাইম করতে হবে না, যখন আপনার সময় থাকে আপনি এগুলো করতে পারেন, হ্যাঁ। আপনি জিসাস ক্রাইস্টের নামে আপনি দুই একটা ওয়ার্ড আপনি বলতে পারেন, বাট অল দ্য টাইম আপনি যেটা করতে পারেন, যে চোখটা বন্ধ করে মাথা নিচু করে, অফকোর্স, হ্যাঁ, হাঁটু গেড়ে মাথা নিচু করে তার কাছে আপনি ক্ষমা চেতে পারেন। আপনাকে এই সমস্ত উদ্ভট ডান্স করতে হবে না। আমার খুব অবাক লাগে, আমি যখন ইন্ডিয়ার মানে চিত্রগুলো দেখি, যে সত্যি সত্যি আমার মাথা নষ্ট হয়ে যায়। মনে হয় যে এতদিনও দেখতাম, আমি তো ইন্ডিয়ার প্রোগ্রামগুলো দেখতাম, মানে ওদের যে ধর্মীয় যে ড্রামা সিরিয়ালগুলো হতো কালার্স বাংলাতে, যদিও আমার এখন টিভি নেই, অনেক মাস হয়েছে, প্যান্ডামিকও আরম্ভ হয়েছে, মানে কোভিড-19 যখন থেকে সবকিছু মানে বন্ধ করে দেওয়া হয়েছে, ঠিক তখন থেকে আমার টিভিটাও নষ্ট হয়ে গেছে, এবং আমি আর টিভি কিনিনি, কারণ আমি এফোর্ড করতে পারছি না, আমার কাছে টাকা কুলোচ্ছে না, আমি কিনছি না। তো সেই কারণে আমি টিভির সাথেও আমার সম্পর্ক বিচ্ছিন্ন। তো যখন আবার জিসাস ক্রাইস্ট আমাকে ক্ষমতা দিবেন আমি কিনবো, ওকে। তো সেই কারণে আমি আপাতত স্টপ রেখেছি, বাট তার আগ পর্যন্ত কিন্তু আমি প্রতিদিন কালার্স বাংলা আমি দেখতাম, হ্যাঁ। এবং আমার কাছে অবাক লাগতো যে তখন আমি দেখতাম, বাট এগুলো নিয়ে এত চিন্তা করতাম না, আমার কাছে ভালো লাগতো তখন, হ্যাঁ। এবং আমি বোঝার চেষ্টা করতাম। ও মাই গড, অনেক অনেক কমেন্ট এসেছে, থ্যাংক ইউ সো মাচ। আমি চেক করব, অবশ্যই চেক করবো, হ্যাঁ। সো আমি তখন এগুলো নিয়ে এত গভীরভাবে এত মানে এত ভিতরে ঢুকে আমি চিন্তা করিনি, তখন আমার কাছে ভালো লাগতো, এবং আমি ওদের ধর্ম সম্পর্কে আমি জানতাম, যদিও আমার কাছে খুব অবাক লাগতো, গল্প কাহিনী লাগতো। বাট এখন যখন আমার মধ্যে হলি স্পিরিট আসলো, স্পিরিট অফ গড আসলো, হ্যাঁ, তখন আমি এগুলো আরও সতর্কভাবে আমি পর্যবেক্ষণ করি, এবং তখন আমার ব্রেইনে আর এগুলো ঢুকে না, মনে হয় যে এগুলো তো নিষেধ আছে, আমরা কেন করছি, ওকে। সো আমি আসলে অনেক নিচে চলে গেছি, আপনারা কেউ যদি কোনো কমেন্ট করে থাকেন, সরি। অনেক অনেক ভাইয়েরা জয়েন করেছেন, থ্যাংক ইউ সো মাচ। লর্ড জিসাস ইজ গোয়িং টু ব্লেস অল অফ ইউ, ওকে। আর বাংলাদেশের সবাইকে, পৃথিবীর মানে বাংলা ভাষাভাষী যে কোনো মানুষকে, বিশ্বের যে কোনো দেশে থাকেন না কেন, জিসাস ক্রাইস্ট তাদেরকে মুক্ত করুক, ডেমন মুক্ত করুক, আমেন, ইন জিসাস নেম। আমি বারবার প্রে করছি, ওকে। এবং মিদুল ইসলাম ভাই কি লিখেছেন, নাজমুল ইসলাম ভাই একটু দেখেন, কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। আপনি কিসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন সেটা আপনি বলেন, হ্যাঁ। এবং আপনি কোন দেশে থাকেন, আপনি যদি বাংলাদেশে থাকেন, হ্যাঁ, আপনি চিন্তা করেন যে আপনি কিসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছেন। আচ্ছা, এখন আরেকটা কথা বলি, একদম না বললেই না, সেটা হচ্ছে যে এই যে বাংলাদেশের যে রাজনীতি কথা আমি বলি, সরকারের কথা আমি একটু বলি ছোট করে। আসলে অনেক কমেন্ট এসেছে, আমি কোনটা রেখে আমি কোনটা পড়বো। অনেকেই জয়েন করেছেন, থ্যাংক ইউ সো মাচ। এবং সবসময় আপনারা আমার সাথে থাকবেন, এবং আমরা যারা স্পিরিট অফ ক্রাইস্ট মানে
জিসাস ক্রাইস্টের স্পিরিট নিয়ে আছি, আমাদেরকে কেউ যাতে অন্যায়বশত কোনো খারাপ কথাও না বলতে পারে, হ্যাঁ, এবং আমাদেরকে কেউ যাতে অত্যাচারিত করতে না পারে, আমাদেরকে সেদিকে খেয়াল রাখতে হবে। এবং জিসাস ক্রাইস্টকে যাতে কোনোভাবেই কেউ কোনো মতে কোনো ধরনের ব্যঙ্গ ছবির মাধ্যমে কিছু না করে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। কারণ মুহাম্মদ আপনার আমার জন্য কোনো ধরনের স্যাক্রিফাইস করেননি। জিসাস ক্রাইস্ট কিন্তু স্বর্গ থেকে এসেছেন, সেটা নিয়ে আমি একটু লাইভ করবো শুন যে এগুলো রেফারেন্সগুলো কোথায়, আমার কাছে কিন্তু আছে। মুহাম্মদ কিন্তু কোনো স্বর্গ থেকে আসেনি। মুহাম্মদের জন্ম যে আপনারা বলেন যে ইসমাইলের বংশধর থেকে, হাজেরা এবং ইসমাইলকে তো গড নিজেই বলেছেন, জিসাস ক্রাইস্ট নিজেই বলেছেন যে ওদেরকে বের করে দাও, হ্যাঁ, এবং এটা ছিল আব্রাহাম এবং তার ওয়াইফ যে সারা, তাদের একটা ভুলের ফসল ছিল। কারণ কি, এই যে মেয়েদের ধৈর্য থাকে না, হ্যাঁ, যে জিসাস ক্রাইস্ট যদিও বলেছেন যে আমি তোমাদেরকে, আব্রাহামকে বলেছেন যে আমি তোমাকে একটা পুত্র সন্তান দেবো, বাট সারার কোনো ধৈর্য ছিল না, হ্যাঁ। এই অধৈর্য হওয়ার কারণে সে কি করেছে, তার ওয়াইফকে মানে ইব্রাহিমকে হাজারার কাছে পাঠিয়েছে। হাজারা হচ্ছে তার দাসী, সারার দাসী। সো এই দাসীর ঘরে জন্ম নিয়েছে ইসমাইল, এবং ইসমাইলের বংশধর থেকে মুহাম্মদ এসেছে, যাকে জিসাস ক্রাইস্ট ত্যায্য করেছে, নিজেই বলেছে, হ্যাঁ, যে তাকে দূর করে দাও। সে আমার মানে আমি যে ইসমাইলকে দেবো সেরকম আমি কোনো প্রমিস করিনি, হ্যাঁ। তিনি যাকে দিয়েছেন মানে যে প্রমিসটুকু করেছেন সেটা হচ্ছে ইসাকে, যেটাকে আমরা আইজাক বলি, ওকে। সো আইজাকের প্রমিস করেছিল, এবং আইজাকের বংশধর থেকেই কিন্তু কি পরে ডেভিডের বংশধর থেকে পরে কে এসেছেন, জিসাস ক্রাইস্ট এসেছেন। মনুষ্য রূপে তিনি জন্মগ্রহণ করেছেন, এবং তিনি কিন্তু পিতা ছাড়া জন্মগ্রহণ করেছেন, স্বর্গ থেকে হলি স্পিরিটের মাধ্যমে জন্মগ্রহণ করেছেন। মানে কি, যে ঈশ্বরের স্পিরিটটা মরিয়মের মধ্যে এসেছে, এরপরে কিন্তু তিনি গর্ভধারণ করেছেন। মানে মরিয়মের সাথে কিন্তু কোনো পুরুষ মানুষের কোনো খারাপ সম্পর্ক ছিল না। আমি আবারও বলছি, হ্যাঁ, যে মুহাম্মদ কিন্তু একজন ভণ্ড নবী এবং একজন জাহান্নামবাসী, নরকের কীট সে। মুহাম্মদ কিন্তু এখন মানে তাকেই সেভ করতে পারছে না। সো আপনারা তাকে সেভ করার জন্য প্রোফাইল পিকচার আপনারা চেঞ্জ করতে বলছেন, আপনারা বলছেন যে মানে এটা যে বিভিন্ন ধরনের কথা বলছেন, ফ্রান্সকে বয়কট করছেন। কারোর কোনো কিছু হবে না। আজকে যদি আপনি না খেয়ে থাকেন, আপনার প্রতিবেশী আপনাকে দেখবে না, ওকে। সো এই ধরনের ভণ্ডামি বরং আপনারা বন্ধ করেন, ওকে। আমি দেখছি যে আমি আবারও বলছি যে দয়া করে কোনো খারাপ কমেন্ট করবেন না। এবং বেলাল উদ্দিন বেলাল ভাই লিখেছেন যে অন্যের ধর্মকে শ্রদ্ধা করতে শিখুন, হ্যাঁ। সো আমরা যদি জীবন ধারণ করি একটি সমাজে, অবশ্যই আমি মানুষ হিসেবে আমার প্রতিবেশীকে আমি শ্রদ্ধা করি, বাট সে যে বইটি পড়ছে, যে ধর্মগ্রন্থটি পড়ছে, তাকে আমি শ্রদ্ধা করব না, এক্সেপ্ট হলি বাইবেল ছাড়া, মানে পবিত্র বাইবেল ছাড়া আমি অন্য কোনো ধর্মকে আমি পজিটিভ দৃষ্টিতে দেখব না। কারণ কি, যে প্রত্যেকটা ধর্মগ্রন্থের যে স্রষ্টা বা ঈশ্বর বা সৃষ্টিকর্তা যেটাই বলেন না কেন আলাদা, হ্যাঁ। হিন্দু ধর্মগ্রন্থের সৃষ্টিকর্তা আলাদা, মুসলিম ধর্মের সৃষ্টিকর্তা আলাদা, খ্রিস্টান ধর্ম, হ্যাঁ, মানে আমরা যেটা বলি যে ক্রাইস্টকে ফলো করতে হবে, সেখানে সৃষ্টিকর্তা কিন্তু আলাদা, জিসাস ক্রাইস্ট। সো আমি যদি সব ধর্মকে সাপোর্ট করি, ইট মিনস আমার সব অসুচি আত্মাকে আমার সাপোর্ট করতে হচ্ছে, যেটা আমি করতে পারবো না। আমি আগে করেছি, হ্যাঁ, যে আমি না বুঝে করেছি, বাট এখন আমি যদি বুঝে করি তাহলে আমার না বুঝাই ভালো ছিল, রাইট। সো এখন আমি বুঝে এই অন্যায় করতে পারবো না। আমি মানুষ হিসেবে আপনাকে রেসপেক্ট করি, যিনি এই কমেন্টটি করেছেন, হ্যাঁ, বাট আমি ধর্মীয় গ্রন্থগুলো, আমি কোনো ধর্মকে এক্সেপ্ট খ্রিস্টানিটি ছাড়া আমি অন্য কোনো ধর্মকে আমি কি রেসপেক্ট করবো না, কারণ সবগুলো হচ্ছে কি ডিমনিক, শয়তানিক, ওকে। অবশ্যই মুহাম্মদ সর্বশ্রেষ্ঠ নবী না, এটা কোথাও লেখা নাই, এটা আপনারা করেছেন, হ্যাঁ। এবং ফিরোজ আহমেদ ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ আজকে লাইভে জয়েন করার জন্য। এবং রাফসান আয়ান বলেছেন যে মিথ্যা কথা বলা বাদিন। নো, আমি কোনো কিছুই মিথ্যা বলছি না, আমি সব কিছু যা বলছি, আমি যদি কোনো ভার্স বলে থাকি আমি কিন্তু রেফারেন্স দিচ্ছি, হ্যাঁ। এই যে আমি যে ফ্রান্সের কথা বললাম, আপনারা ফ্রান্সকে বয়কট করলে ফ্রান্সের কিছু যাবেও না, আসবেও না, আপনি না খেয়ে থাকবেন, হ্যাঁ, এবং যে বাংলাদেশের যে দরিদ্র মানুষগুলো তারা না খেয়ে থাকবে। সো আমি এখন যেটা যাচ্ছিলাম, এই যে বাংলাদেশের যে রাজনীতি, হ্যাঁ,
এই যে বাংলাদেশের যে একটা মানে যারা সংসদ সদস্য আছেন, হ্যাঁ, এবং যারা বাংলাদেশের যে সংসদ সদস্য সিটগুলোতে বসে আছেন, আমি তাদের যে কার্যক্রম সেগুলো নিয়েও আমি খুব শঙ্কিত এবং আমি আশঙ্কা বোধ করি এই কারণে যে আমার কাছে কেন যেন মনে হয় যে বাংলাদেশের টোটাল রাজনীতিটা কি হয়ে গেছে, পলিটিক্সটা চলে গেছে, মানে দূষিত হয়ে গেছে, হ্যাঁ, করাপ্টেড হয়ে গেছে এবং এটা অত্যন্ত নিকৃষ্ট হয়ে গেছে। সো এগুলো আপনারা তো বাংলাদেশের জনগণ, হ্যাঁ, আপনাদের ভোটে যদি একজন মানুষ নির্বাচিত হয়ে একটা সিটে বসে, তাহলে সেই মানুষটার, হোক সে নারী বা পুরুষ, ডাজন্ট ম্যাটার, সেই মানুষটা কি করে, হ্যাঁ, নেগেটিভ কিছু করে, হ্যাঁ, যে এই যে এখন দেখেন যে এই করোনার মধ্যে কিন্তু সরকার অনেক পদক্ষেপ নিয়েছে, তার যতটুকু প্রয়োজন সেই পদক্ষেপটুকু নিয়েছে, বাট সরকার যাদেরকে দায়িত্বগুলো দিচ্ছে, যেমন ধরেন ত্রাণ সামগ্রীগুলো, হ্যাঁ, ত্রাণ সামগ্রীগুলো যেভাবে তিনি অর্ডার দিয়েছেন সবগুলো কি সেভাবে মানে বিতরণের ব্যবস্থা করেছে সংসদ সদস্যের যে অন্যান্য সদস্যগণ? আপনি বলেন। এবং কোনো জায়গায় যদি কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়, আমি গতকাল কি মনে হয় আমি একটা স্ট্যাটাস পড়ছিলাম যে কোন জায়গায় যেন কোনো একটা অনুষ্ঠান হচ্ছিল, যার কথা বলছি, আমি নাম বলবো না, হ্যাঁ, আমি নামটি আমি প্রকাশ করতে চাচ্ছি না। তো ওখানে মানে খাবারের কোনো ব্যবস্থা ছিল, সে খাবার নিয়েও কারাকারি হয় সংসদ সদস্যদের মধ্যে, অথবা যারা মানে যে কোনো পলিটিক্স ব্যক্তির সাথে জড়িত, হ্যাঁ, যে কোনো ধরনের প্রোগ্রাম হোক, সামান্য একটু যে প্রোগ্রামে পড়ে যে আপনারা যে খাবার দাবারগুলো খাবেন সেগুলো নিয়েও কারাকারি হয়, সেগুলো নিয়েও কি হয়ে যায় যে নিজেদের ছেলে মেয়ে, জামাই, বউ, বাচ্চা, ল্যান্ডা প্যান্ডা, এগুলো সব কিছুর মাঝে কি হয়, বিতরণ করা হয়। সো এইগুলো কি একটা রাজনীতি হতে পারে? এগুলো কি একটা পলিটিক্সের মধ্যে পড়ে? হ্যাঁ, আমার কাছে কি মনে হয় জানেন, যে এই যে বাংলাদেশের মানুষ, আপনারা যাদেরকে কষ্ট করে পায়ে হেঁটে রিক্সা করে যান বা পায়ে হেঁটে যান, যেভাবেই যান, এই যে আপনারা কষ্ট করে গিয়ে, হ্যাঁ, আপনারা ভোটটা দেন, আমার কাছে মনে হয় আপনাদেরকে আরেকজন মানুষ নিয়োগ করতে হবে যে সেই সংসদ সদস্যগণগুলো তারা নিজেদের কাজগুলো ভালো মতো করছে কিনা সেটা দেখার জন্য আপনাদেরকে লোক হায়ার করতে হবে, লোক ঠিক রাখতে হবে। সো এই যে বাংলাদেশের যে এত ডাউন অবস্থা, কেন? তাদের মধ্যে কোনো যে অনেস্টি সেটা নেই। সামান্য একটু খাবার নিয়ে আমি যেটা পড়েছি, আমি গতকালকে মনে হয় আমি অবাক হয়ে গেলাম, হ্যাঁ, যে একটা অনুষ্ঠান হচ্ছে, তিনি হয়তো কোন পার্টির মনে হয় কোনো একটা আওয়ামী লীগে করেন, আওয়ামী লীগের কোনো পার্টির হয়তো কোনো জায়গাতে কিছু একটাতে নির্বাচন হয়েছে, আমি বলতে চাচ্ছি না, আওয়ামী লীগ করেন, হ্যাঁ, যে এই যে ছোটোখাটো অনুষ্ঠানগুলো হয় সেগুলোর খাবার নিয়েও আপনারা কারাকারি করেন। আরে সেগুলো আপনি না খেয়ে গরিব মানুষকে দিয়ে দেন না। আবার তিনি লিখেছেন যে এই সমস্ত প্রোগ্রামগুলোতে আমার খাবারের জন্য যা ব্যয় হয়, আমার নিজের পকেটের পয়সা থাকে, আমার কন্ট্রিবিউশন থাকে। আরে আপনার কন্ট্রিবিউশন থাকে তাই বলে যে আপনি 10 প্যাকেট 20 প্যাকেট খাবার নিয়ে আপনি আপনার মেয়ের জামাইকে দিয়ে দিবেন বা আপনি নিয়ে খাবেন, এমন তো কোনো কথা নেই। সেগুলো আপনি বিলায় দেন না গরিব মানুষদের, রাইট? আশেপাশে এই করোনার মধ্যে মানুষজন না খেয়ে পড়ে আছে, আর আপনি কিভাবে লুটপাট করবেন প্রত্যেকটা সংসদ সদস্য, মনে হয়, আমি কাউকে হার্ট করার জন্য বলছি না, এবং ভালো আছে অবশ্যই, হ্যাঁ, ভালো সংসদ সদস্য অবশ্যই আছে, আদারওয়াইজ বাংলাদেশ টিকে থাকা সম্ভব না। এবং আমি যখন আগে আপনাদের মতো সাধারণ নর্মাল মানুষের মতো টিভি দেখতাম, আমার কাছে মনে হতো কি জানেন, যে বাংলাদেশের সংসদ সদস্যরা, হ্যাঁ, চুরি করবে, হত্যা করবে, রাজধানী করবে, গুম করবে, টাকা পয়সা বাংলাদেশ থেকে দেশের বাইরে পাঠিয়ে দিবে, এইটাই হচ্ছে স্বাভাবিক নিয়ম। আমার কাছে এটা স্বাভাবিক লাগতো, ওকে, আমার কাছে মনে হতো যে এইটাই নর্মাল। বাট এখন, হ্যাঁ, যে যখন আমি স্পিরিট অফ মানে জিসাস ক্রাইস্ট আমি লাভ করলাম, আমার মধ্যে যখন ঈশ্বর আত্মা আসলো, তখন আমি যেন চেঞ্জ হওয়া আরম্ভ করলাম। আমার কাছে প্রত্যেকটা জিনিস আমার কাছে মানে ব্যালেন্স লাগছে না, ইমব্যালেন্স লাগছে। আমার কাছে মনে হচ্ছে না, এটা এইভাবে করা উচিত না, এটা ঠিক হচ্ছে না, হ্যাঁ। সো এই যে আমার মধ্যে যে গিল্টিনেসটা এসেছে, এই যে আমার মধ্যে যে একটা বোঝার একটা জ্ঞান এসেছে, এই যে আমার যে একটা না পাওয়ার বা পাশের জন পাচ্ছে না বা আমি পাচ্ছি, হ্যাঁ, এই যে আমার মধ্যে চাহিদার একটা জন্ম দিয়েছে, যে আমার চাহিদাটা আমি পূরণ করতে পারছি, বাট সে মানে নিয়ে যাচ্ছে, চুরি করে নিয়ে যাচ্ছে আরেকটা মানুষ, হ্যাঁ, যে হয়তো সে আমার জিনিসটা চুরি করে নিয়ে যাচ্ছে অন্য আরেকজন। সো এই যে না পাওয়ার যে একটা মানে বেদনা, সেইটা এখন আমি জাগ্রত হয়েছে, বুঝতে পারি, হ্যাঁ, যেটা নিয়ে আমি আগে এত চিন্তা করতাম না।
যেটা নিয়ে আমি আগে এত চিন্তা করতাম না, অফকোর্স করতাম না। আমি একটা কমেন্ট আমি পড়ি। ইয়াংশুই কি লিখেছেন যে মানুষগুলো ইসলাম পরিত্যাগ না করলে মানব পশু হয়ে থাকবে চিরদিন। ওকে, সো ইয়েস, এটা আমি যদিও পুরোটা পড়ছি না, হ্যাঁ, যেহেতু আপনার কমেন্টটা অনেক বড়। ইয়াংশুই ভাইকে বলছে হ্যাঁ যে ইসলাম ধর্ম অবশ্যই ত্যাগ করতে হবে। কেন করতে হবে? কারণ এটা একটা ডিমনিক ধর্ম, শয়তানের ধর্মকে পুরো বাংলাদেশ অ্যাকসেপ্ট করেছে না বুঝে, বাট ইটস ওকে। গড কি বলেছেন দেখেন, হ্যাঁ, যে হ্যাগাই যদি আপনি পড়েন 1 নম্বর অধ্যায়ের 5-এ কি লেখা আছে? প্রভু সর্বশক্তিমান মানে লর্ড জিসাস ক্রাইস্ট কি বলেছেন? নিজের পথ সম্পর্কে সতর্কভাবে চিন্তা করো। মানে কি? যে আপনি কোন ধর্ম আপনি ফলো করছেন, কাকে ফলো করছেন, কোন ঈশ্বর আপনি ফলো করছেন, আপনি কোন পথ দিয়ে হাঁটছেন, সেটা সম্পর্কে আপনাকে সতর্কভাবে চিন্তা করার পরামর্শ দিয়েছেন, ঈশ্বরই দিয়েছেন। হ্যাঁ, ঈশ্বর আপনাকে স্বাধীনতা দিয়েছে, মানে এই নয় যে আপনি সেই স্বাধীনতার খর্ব করবেন, স্বাধীনতাকে আপনি মিসইউজ করবেন না, সেটা আপনি কোনো মতেই করতে পারেন না। এবং আরো কি বলছেন? হ্যাগাই 2 নম্বর অধ্যায় 4 নম্বর কি লেখা আছে? সাহস হারিও না, শক্ত হও। হ্যাঁ, সো এটার মানে হচ্ছে যে যারা আমরা বুঝতে পারছি না, অফকোর্স আমরা ঈশ্বরের সাহায্য কামনা করব, বা সেই সাথে তিনি কি বলেছেন? আমি তো অবশ্যই তোমাদের সাথে থাকবো, বাট তোমরাও সাহস হারাবে না, শক্ত হও। এবং আমি জিসাস ক্রাইস্টের মতো করে আমি বলবো, হ্যাঁ, যেহেতু আমার মধ্যে হলি স্পিরিট আছে, যে আপনারাও সবাই কি সাহস হারাবেন না, শক্ত হন। মোহাম্মেদের মতো জাহান্নামীকে কি করেন? বয়কট করেন। হ্যাঁ, ফ্রান্সের পণ্য বয়কট করলে হবে না, বয়কট করতে হবে শয়তানকে আপনার জীবন থেকে। এবং জিসাস ক্রাইস্ট কিন্তু আমার মাধ্যমে আপনাদের সবাইকে আপনাদেরকে মেসেজ দিচ্ছেন যে বাংলাদেশকে তিনি ডিমন মুক্ত করতে চান যত দ্রুত সম্ভব। এবং এটা কিন্তু আপনাদের এখন আপনাদের মেন্টালিটির উপর ডিপেন্ড করে আপনি কি জিসাস ক্রাইস্টকে ওয়েলকাম করছেন, মানে ঈশ্বরকে ওয়েলকাম করছেন কি করছেন না। হ্যাঁ, তিনি আপনার উপরে মানে তিনি আপনার জীবনকে বা তিনি আপনার জীবনে জোর করে ঢুকে আপনার জীবন চেঞ্জ করবে না, এটা তিনি কখনোই করবেন না। কারণ কি আপনার জন্মের সাথে সাথে কি আপনাকে ফ্রি চয়েস দেওয়া হয়েছে। হ্যাঁ, আপনি খারাপ পথ নেবেন না ভালো পথ নেবেন সেটার জন্য আপনি দায়ী থাকবেন। বাট তিনি কিন্তু বারবার মেসেজ দিচ্ছেন, তিনি যেমন জোনাকে পাঠিয়েছিলেন, হ্যাঁ, যে আমার এই মেসেজটা তুমি সেই নিনেভার লোকদেরকে তুমি দাও। হ্যাঁ, জোনা যদিও ভয় মানে ইউনুস নবী, হ্যাঁ, ইউনুস নবী যদিও ভয় পেয়ে পালিয়ে গিয়েছিলেন, বা শেষ পর্যন্ত কিন্তু তিনি পালিয়ে যেতে পারেননি। আমি কিন্তু এটি নিউ লাইভ করেছি, আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করছি, হ্যাঁ, যে আপনারা দয়া করে, হ্যাঁ, যে ঈশ্বরের আহ্বানের সারাদিন, হ্যাঁ, ইউনুস নবী কিন্তু পালিয়ে যেতে পারেনি, আলটিমেটলি কিন্তু তাকে ফিরে আসতে হয়েছে। বাট ফিরে আসার আগের স্টেপটা কি ছিল? তাকে শাস্তি পেতে হয়েছিল, রাইট? কিভাবে শাস্তি পেতে হয়েছিল ইউনুস নবীকে? তাকে কি মানে একটা ঝড়ের কবলে ফেলে দেওয়া হয়েছিল এবং শেষ পর্যন্ত তাকে মাছের পেটে কিন্তু তাকে ঢুকতে হয়েছে। এটা সে নিজে করেনি, এটা ঈশ্বর দেখিয়েছেন যে তুমি আমার কথা শোনোনি, তুমি আমি যেটা বলেছি, আমি যেটা তোমাকে অর্ডার করেছি সেটা তুমি শোনোনি, এই কারণে আমি তোমাকে শাস্তি দিচ্ছি, বাট আমি তোমাকে মেরে ফেলিনি। ঈশ্বর কিন্তু আমাকে মারবেন না, অবশ্যই তিনি মেরে ফেলবেন না। কারণ কি? যে তিনি আমাদেরকে জীবন দিয়েছেন, রাইট? তিনি চান যে আমরা সকলেই শয়তানের বিরুদ্ধে রুখে দাঁড়াই। তিনি আমাদেরকে কেন মেরে ফেলবেন? হ্যাঁ, বরং আমরা আমাদেরকে মেরে ফেলছি, না বুঝে মেরে ফেলছি। সো আমরা ইউনুস নবীর মতো করব না। হ্যাঁ, যে নিনেভার মানুষগুলো কিন্তু ইউনুস নবীর কথা শুনেছিলেন। ইউনুস নবী প্রথমে কি মনে করেছিলেন? হ্যাঁ, যে আমি একজন সাধারণ মানুষ, হ্যাঁ, আমার কথা কেউ শুনবে না, এই কারণে কিন্তু তিনি ভয়ে পালিয়ে গিয়েছিলেন। বাট শেষ পর্যন্ত কি হয়েছিল? মানে অপোজিট কিন্তু চিত্র দেখা গেছে, রাইট? সো নিনেভার লোকেরা কিন্তু ইউনুস নবী মানে জোনার কথা শুনেছিলেন এবং শেষ পর্যন্ত কিন্তু জিসাস ক্রাইস্ট কি করেছিলেন? সেই দেশের মানুষগুলোকে কিন্তু তিনি ধ্বংস করেননি, শাস্তি দেননি, তাদেরকে তিনি মাফ করে দিয়েছেন। ঠিক তেমন করে বাংলাদেশের মানুষের কাছে এখন তিনি মেসেজ দিচ্ছেন আমার মাধ্যমে, বাই দ্য পাওয়ার অফ দ্য হলি স্পিরিট। আমি আবার বলছি, এগুলো আমার কোনো কথা না, জিসাস ক্রাইস্ট আপনাদেরকে বার্তা দিচ্ছেন, সতর্ক বাণী দিচ্ছেন, হ্যাঁ, যে তিনি আপনাদেরকে কি করতে চান? মাফ করে দিতে চান, ক্ষমা করে দিতে চান, আপনাদের জীবনটাকে সুন্দর ট্রান্সফর্ম করতে চান। যতদিন পর্যন্ত আপনারা শয়তানকে আপনারা বলবেন, হ্যাঁ, যতদিন পর্যন্ত আপনারা শয়তানকে একদম পায়ে পিষে না ফেলবেন, যতদিন পর্যন্ত আপনারা শয়তানকে মানে আপনার জীবন থেকে তাড়িয়ে না দেবেন, ততদিন পর্যন্ত কিন্তু আপনার জীবন
ইমব্যালেন্স থাকবে। হ্যাঁ, মানে আপনি একটা কি বলবো, যে একটা সমুদ্রের মধ্যে থাকবেন। হ্যাঁ, যে সমুদ্রে যেমন একটা জাহাজ, হ্যাঁ, যেমন ঝড়ের মধ্যে কি করে, হাবুডুবু খেতে থাকে, রাইট? সো আপনি আমিও কিন্তু হাবুডুবুই খেতে থাকবো। হ্যাঁ, সো আমি আবারও বলছি, জিসাস ক্রাইস্ট কিন্তু আপনাদের সবাইকে মেসেজ দিচ্ছেন আমার মাধ্যমে এই লাইভে। আমি জানি না আপনারা কতজন শুনছেন, কতজন আমার এই বাণীগুলো পৌঁছবে, হ্যাঁ, এবং কতজন আপনারা শেয়ার করছেন সেটাও আমি জানি না, বাট আমি সবাইকে বলবো যে শেয়ার করেন। আজকের এই কথাগুলো খুবই দরকার। কারণ কি, যে আজকে সমাজটা যে কোথায় চলে যাচ্ছে শুধুমাত্র ডিমনিক মানে অসুচি আত্মার জন্য, সেটা কিন্তু আপনারা যদি পদে পদে যদি একদম বিশ্লেষণ করেন তাহলে আপনি বুঝতে পারবেন। বাংলাদেশে দেখেন, রাজনীতি থেকে আরম্ভ করে, হ্যাঁ, মানে পলিটিক্স থেকে আরম্ভ করে একদম সমাজের সমস্ত পর্যায়ে, অর্থনৈতিক সব কিন্তু ভেঙে গেছে, সমস্ত কাঠামোই কিন্তু ভেঙে গেছে। কেন? কারণ এই রাষ্ট্রটা পরিচালনা যিনি মানে যদিও মানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করছেন, তার মধ্যেও তো ডিমন আছে, তার মধ্যে অসুচি আত্মা আছে, রাইট? তো আমি গত লাইভেও বলেছি, এখনো বলছি, যে এমন কোনো ওয়ে যদি থাকে যে তার কাছে আমার এই লাইভগুলো পৌঁছে দেওয়ার, দয়া করে এগুলো আপনারা তার কাছে পৌঁছে দিন, তাকেও আপনারা শোধরানোর সুযোগটুকু দিন, হ্যাঁ, এবং আপনি নিজে শোধরান। এবং জিসাস ক্রাইস্ট এই মেসেজগুলো যে দিচ্ছেন সেগুলো আপনারা মেনে নিন, তাকে ওয়েলকাম করুন। তিনি বাংলাদেশের মানুষকে একদম পুরোপুরি, হ্যাঁ, আপনার মৃত্যুর আগ পর্যন্ত, আপনার মানে যতদিন আপনি পৃথিবীতে বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত ডিমন মুক্ত করতে চাচ্ছেন। এবং কি, মৃত্যুর পরে তো অবশ্যই আপনি কোথায় যাচ্ছেন? অবশ্যই স্বর্গে চলে যাচ্ছেন, রাইট? যেটাকে আমরা হ্যাভেন বলি। সো আমাদের কিন্তু কোনো ভয় নেই, এবং আমাদেরকে কিন্তু অবশ্যই জিসাস ক্রাইস্টকে কিন্তু মেনে নিতে হবে। আলটিমেটলি আমাদের কিন্তু অন্য কোনো কিন্তু চয়েস নেই। সো আমি দেখছি যে আর কোনো অনেক অনেক কমেন্ট এবং অনেক অনেক ভাইয়ারা জয়েন করেছেন, বাট যদিও আমি এত কমেন্ট আমি পড়তে পারি না। কিশোর কুমার দাস ভাইয়া একটি কমেন্ট করেছেন, তিনি বলেছেন যে অনেক অনেক শুভেচ্ছা রইল, ঈশ্বর আপনার মঙ্গল করুন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, অনেক সুন্দর একটি কমেন্ট করার জন্য। এবং আপনার জন্য লর্ড জিসাস ক্রাইস্টের কাছে আমি প্রার্থনা করছি, আপনাদের সবাইকে তিনি টাচ করুন, বাংলাদেশের মানুষ থেকে, বাংলাদেশ থেকে অসুচি আত্মা মুক্ত করুন, মানে অসুচি আত্মা তিনি মুক্ত করে দেন, এবং বাংলাদেশকে ডিমন মুক্ত করুন। ওকে, আমেন, ইন জিসাস নেম। ওকে, সো আমি সুন্দর করে প্রার্থনা করতে পারি না, হ্যাঁ, এবং আমার প্রত্যেকটা রাত ঘুমাতে যাওয়ার আগে আমি খুব মন খারাপ করি। কেন করি জানেন? যে আমি যখন অন্যদের লাইভগুলো শুনি, যারা মানে ক্রাইস্টকে মেনে নিয়েছে তাদের জীবনে, তারাও আমার সাথে সুন্দর করে প্রার্থনা করে, বাট আমি কেন জানি জিসাস ক্রাইস্টের কাছে যখন আপনাদের জন্য প্রার্থনা করতে যাই আমি পারি না। বাট আমি যখন লাইভ ছাড়া, সত্যি বলছি, আমি যখন লাইভে প্রার্থনা করি পারি না, দোয়াটা করি পারি না, বাট আমি যখন লাইভ শেষ করে আমি যখন আপনাদের জন্য প্রতিদিন কিন্তু মানে বেশ কয়েকবার করে দোয়া করি, তখন কিন্তু খুব চমৎকার করে দোয়া করি। বাট আমি লাইভে কেন যেন পাই না, হয়তো আমি ইউজড না লাইভ করে, এই জন্য। বাট এনিওয়ে, আমার যে মেইন মেসেজ, যে বাংলাদেশের মানুষকে সচেতন হতে হবে, বাংলাদেশের মানুষকে বয়কট করতে হবে মোহাম্মদ নামক ঘৃণ্য নরপশুকে, ব্যভিচারীকে এবং জাহান্নামীকে। হ্যাঁ, মোহাম্মদকে বয়কট করতে হবে। আপনারা দয়া করে আপনাদের প্রোফাইল পিকচার চেঞ্জ না করে আপনাদের নিজেদের মন মানসিকতা চেঞ্জ করেন, এবং অবশ্যই বাংলাদেশের যে রাজনৈতিক দল আছে, আমি জানি না কেউ দেখছেন কিনা বা কেউ ইন ফিউচার দেখবেন কিনা, আমি সবাইকে রিকোয়েস্ট করবো, বাংলাদেশের মানুষকে আমি বলবো যে আপনারা সচেতন হন। কারণ কি, আপনারা যদি সচেতন হন, হ্যাঁ, তাহলে সংসদের যে সিটে, মানে যে রাষ্ট্রের যে দায় দায়িত্ব আপনি যাকে ভোটের মাধ্যমে দিয়েছেন, সে আপনার সাথে নেগেটিভ কিছু করতে সাহস পাবে না। যদি আপনি রুখে দাঁড়ান, যদি আপনার মধ্যে ডিসিপ্লিন থাকে, তাহলে সেও তার জীবনটাকে ডিসিপ্লিন ভাবে নিয়ে আসতে বাধ্য। হ্যাঁ, এবং আপনার একটা ভোটের জন্যই তো সে এসেছে, সংসদে একটা সিট পেয়েছে, রাইট? এবং ডাজেন্ট ম্যাটার সে সংসদে বসছে বা সে ছোটোখাটো একটা নেতা, ডাজেন্ট ম্যাটার, মানে তিনি জয়ী হয়েছেন কেন? আপনাদের ভোট নিয়ে তিনি জয়ী হয়েছেন কেন? আপনাদের দেখাশোনা করার জন্য, হ্যাঁ, খাবার নিয়ে তার মেয়ে জামাইকে খাওয়ানোর জন্য না, অফকোর্স না, এবং যে ত্রাণ তহবিল চুরি করার জন্য নয়। এরকম তো অনেকেই হচ্ছে, মানে বেশিরভাগই করছে, রাইট? আমি আর কতজনকে চিনি, বাট আপনারা যারা বাংলাদেশে থাকেন তারা অবশ্যই জানেন, রাইট, কারা কারা করছে। সো আমাকে না জানলেও চলবে, হ্যাঁ, বাট আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আমাকে সচেতন হতে হবে। হ্যাঁ, এগুলো যারাই করছে তাদের মধ্যেও যে একটা ইনডিসিপ্লিন আছে, তারাও সচেতনভাবে করছে বলে আমি মনে করি না। এবং এই বাংলাদেশে তো এরকম দুর্গতি কেন, মানে কারণটা কি?
আমি তো এর কোনো উত্তরই আমি মানে বুঝি না, যে এত সুন্দর একটা দেশ বাট এত সুন্দরভাবে পরিচালনার জন্য এটা ভঙ্গুর একটা দেশে পরিণত হয়েছে। আপনি দেখেন যে পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশকে মানে কোনোভাবেই তারা পজিশন দিতে চায় না। কেন? এটা তো একটা সুন্দর একটা দেশ, রাইট? ইচ্ছা করলে আপনি বাংলাদেশটা নিজের হাতে সুন্দর করে একদম চেঞ্জ করে এত সুন্দর করতে পারেন। হ্যাঁ, প্রত্যেকটা এলাকায় আপনারা ক্লাব করতে পারেন। ক্লাব মানে যে মানে আপনারা যে জুয়া খেলবেন বা মদ খাবেন সেরকম ক্লাব না। হ্যাঁ, ক্লাব মানে হচ্ছে যে যেখানে পবিত্র বাইবেল পড়ানো হবে প্রতিদিন 1 ঘন্টা করে। হ্যাঁ, ক্লাব মানে হচ্ছে যে এই যে যাদের স্কুলে যাবার সামর্থ্য নেই সেই সমস্ত বাচ্চাদেরকে, যে আপনারা মনে টোকাই বলেন না, তো সেই সমস্ত ছোট ছোট বাচ্চা মানে টোকাই শ্রেণী যারা আছে তাদেরকে আপনার যে বিল্ডিংয়ে আপনারা মানে সেই ক্লাবটি করবেন, সেই বাড়িওয়ালাদের আপনারা যারা বাড়ির মালিক তাদেরকে আমি রিকোয়েস্ট করবো, হ্যাঁ, যে তারা যদি একটি ফ্ল্যাট আপনারা ছেড়ে দেন প্রত্যেকটা বিল্ডিং একটা করে ক্লাব করার জন্য, সেই বিল্ডিং থেকেই কিন্তু আপনারা মানে কি করতে পারেন, বাই টার্নে টিচার হতে পারেন। হ্যাঁ, 1 পেজ বাইবেল কিন্তু আপনারা সেই বাচ্চাগুলোকে পড়ে শোনাতে পারেন এবং আপনারা লেখাপড়া শেখাতে পারেন। যারা লেখাপড়া জানে না তাদেরকে লেখাপড়া শেখাতে পারেন, কারণ কি লেখাপড়া জানাটা কিন্তু খুব দরকার, রাইট? লেখাপড়া না জানলে কি হবে, আপনাকে ধোঁকা দিতে পারবে মানুষ, রাইট, খুব সহজে। সো এই ধরনের যে জনসেবা জন উন্নয়নমূলক কাজগুলো কিন্তু আপনারা করতে পারেন, এগিয়ে আসতে পারেন। এবং যারা 4-5টা বাড়ির মালিক তারা কিন্তু, বা একটা বাড়িরই মালিক, তারা কিন্তু একটা ফ্ল্যাট যদি ছেড়ে দেন আপনার এলাকার ক্লাবের জন্য, আমার মনে হয় না তাদের খুব একটা অর্থনৈতিক ক্ষতি হবে। এই কারণে হ্যাঁ, যে তার তো ইনকামের সোর্সটা আছে, প্লাস ঈশ্বর তো দেখবেনই। হ্যাঁ, সো ঈশ্বর কিন্তু আপনাকে ব্লেস করবে। আপনি একদিকে ছেড়েছেন, আপনি অন্য 10 দিক দিয়ে পাবেন, রাইট? সো এটা কখনই মনে করবেন না যে আমি ঈশ্বরের জন্য আমি ছেড়ে দিচ্ছি বাট আমার লাভ হবে কি, সেটা কখনো চিন্তা করবেন না। কারণ আপনি যদি কালকে মারা যান, এইগুলো বাড়ি গাড়ি নিয়ে আপনি যাবেন না। আপনার কর্ম, হ্যাঁ, প্রথমে মানে দেখবে ঈশ্বর, প্রথমে দেখবে যে আপনি ঈশ্বরকে আপনি তার জীবনে আহ্বান করেছেন কিনা, আপনি তাকে স্পেস দিয়েছেন কিনা পজিটিভ ওয়েতে, অফকোর্স লোক দেখানোর জন্য না। হ্যাঁ, বা আমি নাজাত পাবো, সালভেশন পাবো জিসাস ক্রাইস্টকে মানলে, নো, এটা যদি আপনি মন থেকে না নেন তাহলে ক্রিশ্চিয়ানিটি গ্রহণ করে কোনো লাভ নেই, ব্যাপটাইজ করে কোনো লাভ নেই। সো প্রথমে কিন্তু জিসাস ক্রাইস্ট দেখবেন, হ্যাঁ, যে আপনি তাকে মানে ওয়েলকাম করেছেন কিনা। সেকেন্ড, আপনি তার কথাগুলো মানছেন কিনা। হ্যাঁ, এই যে হলি বাইবেলে যে কথাগুলো লেখা আছে, এত সুন্দর সুন্দর আদেশ নির্দেশ আমাদের জীবনে, প্রত্যেকটা জীবনে, বিবাহিত জীবন থেকে আরম্ভ করে মানে একটা যুবক ছেলেকে কি করতে হবে, কিভাবে বিহেভ করতে হবে, পিতামাতার সাথে আমাদের কিভাবে ব্যবহার করতে হবে, প্রত্যেকটা জিনিস, এমনকি একটা বিধবাদের সাথে কিভাবে আমাদের অ্যাটিটিউডটা হওয়া উচিত, প্রত্যেকটা জিনিস ইন ডিটেলসে কিন্তু লেখা আছে বাইবেলে, রাইট? সো এগুলো আপনি মেনেছেন কিনা, তারপরে কিন্তু মানে এগুলো বেসড করে আপনার হিসাব নিকাশ হবে। হ্যাঁ, সো আমি বলছি, হ্যাঁ, যে বিভিন্নভাবে কিন্তু আপনারা বাংলাদেশকে চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, সো শুধু যে যার ক্ষমতা আছে সেই ক্ষমতার দাপট দেখিয়ে, হ্যাঁ, যে একজন আরেকজনকে মানে পায়ে পিষে ফেলে মেরে ভর্তা করে, হ্যাঁ, যে আমি উপরে উঠলাম, কোনো লাভ নাই। এগুলো করে কিন্তু কোনো লাভ নেই। এই কারণে যে আপনার বিচার কিন্তু একজন করবে একদিন, হয়তো আমি করছি না, কারণ আমরা করার কেউ না, আমরা কোনো বিচারক না। হ্যাঁ, বাট সমাজের যে ক্ষতিগুলো মানে যে বিচারকগুলো আছেন, আপনি যদি এমন কোনো বিচার করেন, সেই বিচারক ছাড়াও বিচারকের বিচারকও আছেন, কিন্তু সেই বিচারের কিন্তু আপনার মুখোমুখি হতে হবে। ওকে, সো সমাজটা পরিবর্তন করেন। আমি আবারও বলবো, হ্যাঁ, কোনো আজে বাজে কমেন্ট করবেন না। আমি কিন্তু অনেক কমেন্ট দেখছি যে খারাপ। সো আমি কিন্তু আবারও বলছি, আমি কিন্তু রাগ করছি না। কেন জানেন? কারণ আপনাদের জন্য আমার ভীষণ খারাপ লাগে। কারণ কি, যে আপনারা আমার ভাই বোন, বাবা মা। আমার কিন্তু এখন আর ইন্ডিভিজুয়াল কোনো বাবা মা নেই, ভাই বোন নেই। আপনারাই কিন্তু আমার ভাই বোন, বাবা মা, সব কিছু। ছোট হন, বড় হন, ছোট হলে নাম ধরে ডাকবো, বড় হলে ভাইয়া, আঙ্কেল, হ্যাঁ, বা আন্টি, যেটাই বলেন, বা আপনারাই কিন্তু এখন আমার সব কিছু। আপনাদেরকে ছেড়ে কিন্তু আমি একদিনও থাকতে পারি না। আমি কথা বলতে পারি না সুন্দর করে, তারপরও দেখেন আমার কেন জানি মনে হয় যে আপনাদের সাথে একদিন কথা না বলে আমার খারাপ লাগে। বাট অনেক সময় আমি বুঝি না যে আমি লাইভে আসবো, আমি কি নিয়ে আসলে লাইভে আসবো। অনেকেই আমাকে খারাপ মনে করতে পারেন, রাইট? মনে করতে পারেন যে 2 দিন পর পরে কেন লাইভ। আর আপনাদের সাথে কথা বলতে আমার ভীষণ ভালো লাগে। হ্যাঁ, যে আমি মানে নাজাত
টুকু পেয়েছি, সালভেশনটুকু আমি পেয়েছি, হ্যাঁ, যে জিসাস ক্রাইস্ট তিনি আমাকে অনুগ্রহ করেছেন, দান করেছেন, অশেষ যে রহমতটুকু তিনি আমার উপর ঢেলে দিয়েছেন, রাইট? সো এটা তিনি আমাকে ব্যবহার করছেন। আমিও চাই যে আমার মতো আপনারাও কি একদম শুদ্ধ মানে পবিত্র হন, হ্যাঁ, শুদ্ধ হন, পবিত্র হন। আমারও সমস্যা ছিল, এখনো আছে, রাইট? এবং এগুলো থেকে কিন্তু যিনি আমাকে দেখাশোনা করছেন তিনি হচ্ছেন কি লর্ড জিসাস ক্রাইস্টের যে স্পিরিট, মানে আমরা যাকে বলি পবিত্র আত্মা, সেই হলি স্পিরিট কিন্তু আমাকে দেখছেন, হ্যাঁ। সো আমাদের মধ্যে যাদের মধ্যে হলি স্পিরিট আছে, আমরা কোনোভাবেই ভয় করব না, কাউকে আমরা ভয় করব না, হ্যাঁ। এটা তো লেখাই আছে, যেটা হ্যাগাইতে লেখা আছে, আমি একটু আগে বলেছি, আবার আমি রিপিট করছি, যেটা হ্যাগাই 2 নম্বর অধ্যায় 4 নম্বর কি লেখা আছে? সাহস হারিও না, শক্ত হও। তো বাংলাদেশের মানুষকে শক্ত হতে হবে, সাহস হারালে চলবে না। এবং কি মোহাম্মেদের মতো অসভ্য ইতরকে কি করতে হবে? বয়কট করতে হবে, মানে পরিত্যাগ করতে হবে, এবং জিসাস ক্রাইস্টকে ওয়েলকাম করতে হবে আপনাদের লাইফে, আমাদের সকলের লাইফে। এবং আমি যেটা দেখতে পাই আমার ভীষণে, যে তিনি অত্যন্ত চমৎকার একটা দেশ আপনাদেরকে উপহার দিতে চান। এবং আপনি দেখেন কত সুন্দর চমৎকার আমি একটা দেশ আমি দেখি, হ্যাঁ, যে একদম খুবই উন্নত একটা দেশ। বাট এই উন্নত, থ্যাংক ইউ হলি স্পিরিট, আমাকে এত সুন্দর চমৎকার একটা ভিশন দেখানোর জন্য থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেন। সো এই যে এত চমৎকার একটা সুন্দর দেশ আমি বলছি, এই চমৎকার সুন্দর কিন্তু ম্যাজিকের মধ্যে আসবে না, আপনাকে আমাকে কিন্তু কাজ করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, হ্যাঁ। এবং এটার জন্য কিন্তু আমাদের দিন রাতও পরিশ্রম করতে হতে পারে, রাইট? সো একটা দেশকে আমরা ট্রান্সফর্ম করব, একটা দেশ যদি উন্নত হয় কি হবে? বিশ্বের সমস্ত জায়গায় বাংলাদেশের নাম ছড়িয়ে পড়বে, রাইট? এবং বাংলাদেশ ডিমন মুক্ত হবে। এটা যে কত বড় পাওনা, হ্যাঁ। যে এই যে আমি যখন পবিত্র বাইবেলের যে পুরাতন নিয়মগুলো পড়ি, সেখানে আমি দেখি, হ্যাঁ, যে ঈশ্বর কিভাবে এক একটা দেশকে ট্রান্সফর্ম করেছেন, এক একটা জায়গাকে পরিবর্তন করেছেন, এবং তিনি যে প্রমিস করেছেন, মানে তিনি যে এক একটা নবীকে বা মেসেঞ্জারকে, হ্যাঁ, প্রত্যেকটা নবী বা মেসেঞ্জার কিন্তু ঈশ্বরের দাস, মানে কি জিসাস ক্রাইস্টের দাস। আপনি আমি কিন্তু তার দাস এবং দাসী, অন্য কেউ কিছু না, হ্যাঁ। সো এই যে আমি পুরাতন নিয়ম যখন আমি পড়ি, আমি তখন খুব মনোযোগ দিয়ে পড়ি, হ্যাঁ। আমি দেখি যে তিনি যে ওয়াদা করেছেন, মানে জিসাস ক্রাইস্ট যে সুন্দর ওয়াদা করেছেন, হ্যাঁ, এই যে ডেভিডকে ওয়াদা করেছেন, হ্যাঁ, মানে দাউদ নবীকে ওয়াদা করেছেন। তারপরে তিনি যে বলেছেন যে আমি তোমার ছেলেকে আমি পরবর্তীতে আমি রাজা হিসেবে চয়েস করলাম, আমি চুজ করলাম, হ্যাঁ। তিনি কিন্তু তার ওয়াদা রেখেছেন, হ্যাঁ। এই যে আপনি দেখেন ইউসুফ নবীর কথা দেখেন, কত সুন্দর চমৎকার। যদিও তাকে তার ভাইরা কি করেছিল, মানে যাকে আমরা জোসেফ বলি, হ্যাঁ, সেই জোসেফকে, মানে ইউসুফ, বাংলা ইউসুফ, সেই ইউসুফকে বিক্রি করে দেওয়া হয়েছিল। বা তারপরও তার গল্পটা দেখেন কত চমৎকার, এত কষ্টর পরেও, হ্যাঁ, যে তার কত সুনাম হয়েছে, তার জীবনটা কত সুন্দর হয়েছে, এবং সে ধনে জনে অধন্য হয়ে গেছে। কেন? কারণ একমাত্র যে প্রথমত সে সৎ ছিল। তারা প্রত্যেকটা নবীর কথা আমি বলি যে প্রথমত তাদের জীবনটা সুন্দর হয়েছে, এবং তারা আপনার আমার কাছে আদর্শ হয়েছেন। কেন জানেন? 1 নাম্বার হচ্ছে যে তারা ঈশ্বরের প্রতি সৎ ছিলেন, নিষ্ঠাবান ছিলেন, হ্যাঁ, এত মানে ন্যায় নীতি পরায়ণ ছিলেন তারা, হ্যাঁ, যে যেটাই তারা করুক না কেন তারা ঈশ্বরের প্রতি বিমুখ হয়নি, হ্যাঁ। সো এটা যতই তাদের জীবনে ক্ষয়ক্ষতি আসুক না কেন, যতই কষ্ট হোক না কেন, তারা ঈশ্বর যেটা বলেছেন ঠিক সেটাই কিন্তু তারা করেছেন। সো এইটাই কিন্তু মেইন। এবং তারপরে ঈশ্বর যখন খুশি হবেন, মানে সৃষ্টিকর্তা যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তিনি যখন খুশি হবেন, তিনি তো আমাদেরকে ঢেলে দেবেন, রাইট? সো এটা তো একদম মানে একটা বাচ্চা বুঝবেন। সো প্রথমে কিন্তু আমাদেরকে খুশি রাখতে হবে কাকে? আমাকে নিজেকে না, আমার ফেসবুক ফ্রেন্ডদের, অফকোর্স নট, আমার মাকে নো, আমার পরিবার নো, আমার সমাজও না। প্রথমেই আমার খুশি রাখতে হবে কাকে? জিসাস ক্রাইস্টকে, সৃষ্টিকর্তাকে, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, হ্যাঁ। সো এরপরেই কিন্তু তিনি যে ওয়াদা করেছেন পবিত্র বাইবেলে, যে আমি তোমাদেরকে যে ওয়াদাটুকু করলাম এখানে লেখা আছে, সেটা হয়, মানে ফলে কি না ফলে তখন তোমরা দেখবে। তখন আপনি প্রশ্ন করতে পারেন, হ্যাঁ, যে তুমি যে ওয়াদা করেছিলে সেটা তো ম্যাচ হচ্ছে না। এবং আমি 100% শিওর যে আপনাদের প্রত্যেকের জীবন এত সুন্দর হবে, হ্যাঁ। তিনি আমাকে যে মেসেজগুলো দেন, আমি তো সবগুলো আসলে ডেলিভার করতে পারি না ফেসবুক লাইভে, কারণ আমার মনে থাকে না অনেক সময়, সত্যি কথা, হ্যাঁ। আমি যখন আপনাদের জন্য প্রার্থনা করি, অনেক অনেক ভীষণ চলে আসে আমার চোখের মধ্যে, অনেক অনেক মেসেজ আমার মধ্যে হাবুডুবু খেতে থাকে, যেগুলো কিন্তু আমি আগে মেসেজগুলো পেতাম না, বাট এখন পাচ্ছি। যে তুমি এগুলো বলো, হ্যাঁ, জিসাস ক্রাইস্ট আমাকে বলছে যে নাইমা তুমি এগুলো বলো, বাংলাদেশের মানুষের কাছে বলো যে আমি
আমি তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখছি এবং তাদেরকে আমি ক্ষমা করে দিতে চাই। হ্যাঁ, বাট আপনারা কি করছেন, আপনারা কিন্তু এগুলো স্ট্রংলি নিচ্ছেন না এবং এগুলো আপনারা মানে ঝেড়ে ফেলে দিচ্ছেন, হেলাফেলা করছেন, সেটা কিন্তু করা যাবে না। এবং আপনারা যে আল্লাহর উপাসনা করেন, মুসলিম ভাই এবং বোনদের বলছি, হিন্দুদের তো বলার কিছুই নাই, কারণ তাদের হচ্ছে কল্পিত দেবদেবী, মানে আমার কাছে এখানে কোনো পুতুল নাই। যদি থাকতো আমি দেখাতাম, সো একটা আছে, হ্যাঁ না এটা তো অন্য একটা, তো আমার কাছে এখন কোনো পুতুল নাই। যদি থাকতো আমি দেখাতাম যে আপনারা হিন্দু ভাই এবং বোনরা করেন পুতুলের পূজা। হ্যাঁ, বৌদ্ধ ভাইদের কোনো মানে ভাই এবং বোনদের কোনো ঈশ্বরই নাই। এবং যে নাস্তিক যারা, তাদের তো তারাও একই, বৌদ্ধদেরই মানে আপনারা অনুসরণ করছেন। হ্যাঁ, তো এগুলো করে লাভ নেই। এবং আপনারা যে আল্লাহর উপাসনা করছেন মুসলিম ভাই এবং বোনরা, তিনি কিন্তু ডিমন, শয়তান। আমি আবারও বলছি, হ্যাঁ, যে তার এই শয়তান থেকে মুক্ত হতে হলে কিন্তু আপনার ঈশ্বরের সাহায্য প্রয়োজন। আদারওয়াইজ কিন্তু আপনার পরের জেনারেশন আসবে, বাট তারা কিন্তু কি এই পাপের মধ্যেই পড়ে থাকবে। আপনি যদি নিজেকে কারেক্ট না করেন, ঈশ্বরকে আহ্বান না করেন এখন, তাহলে আপনার জেনারেশন তো একই আপনাকেই ফলো করবে, রাইট? সো আমি যদিও মারা যাব, যেটা আমাদের নিয়ম অনুসারে আমাকে মারা যেতে হবে, আমাদের কিছু করার নেই, বাট আমরা মারা যাবার আগে যাতে সুন্দর বাংলাদেশ, একটা বাংলাদেশ উপহার দিয়ে যেতে পারি আমাদের পরবর্তী প্রজন্মকে, হ্যাঁ, সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। সো আবারও যারা আপনারা লিখছেন যে বয়কট করতে বলছেন ফ্রেঞ্চের প্রোডাক্টকে, হ্যাঁ, আমি রোজাকে বলছি, আমি জানি না আপনি ভাই নাকি বোন, হ্যাঁ, আমি আপনাকে বলছি যে আপনারা ফ্রান্সের প্রোডাক্ট বয়কট করলে ফ্রান্সে কি কোনো ক্ষতি হবে নাকি? ক্ষতি হবে আপনার বাংলাদেশে, আপনি যদি বাংলাদেশে থাকেন বাংলাদেশের ক্ষতি হবে। কারণ কি, হ্যাঁ, যে এই গার্মেন্টস শিল্পগুলো বন্ধ হয়ে যাবে, অনেক যে গার্মেন্টস কর্মীরা, হ্যাঁ, বা ব্যবসায়ীরা যেগুলো ফ্রান্স থেকে বিভিন্ন প্রোডাক্ট আসতো, হ্যাঁ, তারা বেকার হয়ে যাবে। হ্যাঁ, সো তাদেরকে দয়া করে আর মানে বেকার করবেন না, তাদের আর্থিকভাবে আর দুর্গতি বাড়াবেন না। দয়া করে কি করেন, বাংলাদেশকে ডিমন মুক্ত করেন। এবং অনেক মানুষ আজকে জয়েন করেছেন। হ্যাঁ, আই এম সো ব্লেসড টুডে, এবং আপনারাও ব্লেসড হবেন। ইন দ্য নেম অফ দ্য লর্ড জিসাস ক্রাইস্ট, ব্লেস এভরিওয়ান মাই লর্ড জিসাস। সবাইকে তুমি ডিমন মুক্ত করো, বাংলাদেশকে তুমি তোমার আন্ডারে নাও মাই লর্ড, এবং বাংলাদেশের মানুষকে তুমি বোঝার ক্ষমতা দাও, বোঝার শক্তি দাও। তারা যে ডিমনের পূজা করছে মালা, সেই ডিমন থেকে তুমি তাদেরকে রক্ষা করো, আমেন, ইন জিসাস নেম। এবং যারা পবিত্র আত্মা নিয়ে আছেন, আমার প্রার্থনাগুলো কিন্তু অনেক দামি। হ্যাঁ, সো আমি রিকোয়েস্ট করবো যে আপনারা শুধু নিজেদের জন্য প্রার্থনা করবেন না, বাংলাদেশের প্রত্যেকটা ভাই এবং বোনের জন্য প্রার্থনা করবেন। কারণ কি, হ্যাঁ, যে তাদের সাথে হয়তো আপনার ব্লাড রিলেটেড কোনো সম্পর্ক নাই, বাট তারা কিন্তু কোনো না কোনোভাবে আপনার আমারই ভাই বোন, আপনি দেখেন। হ্যাঁ, সো যারা আপনার প্রতিবেশী একদম নিজের করে নিবেন, নিজের আপন করে নিবেন। হ্যাঁ, দুইটা খারাপ কথা বলছে, বলতে দেখ, সমস্যা নাই। আচ্ছা, মোহাম্মদ আহসানুল্লাহ ভাইয়া কমেন্ট করেছেন যে আমি বিদেশে থাকি, আমি বাংলাদেশকে সুন্দর করব কিভাবে? হ্যাঁ, সো আমি তো বাংলাদেশকে সুন্দর করতে পারবো না, একলা পারবো না। প্রথম কথা হচ্ছে, বাংলাদেশকে সুন্দর করবে যারা বাংলাদেশে থাকে, তারা করবে। হ্যাঁ, এবং কিভাবে করবেন, সবাইকে দায়িত্ব নিতে হবে। এই যে আমি কথাগুলো বলছি, হ্যাঁ, এই কথাগুলো বলারও তো কেউ নাই। হ্যাঁ, আপনারা যে এই যে কনস্ট্রাকটিভ কথাগুলো শুনছেন এবং আপনারা উৎসাহমূলক কথাগুলো শুনছেন, এই কথাগুলো বলারও তো আমার মনে হয় অনেকে নাই, রাইট? সো বাংলাদেশটা চেঞ্জ মানে আপনি সহ আমাকে সবাইকেই করতে হবে। এবং আমি যদিও বাংলাদেশে থাকি না, বাট আপনারা যদি আমাকে বাংলাদেশে ওয়েলকাম করেন, আমি আপনাদের সাথেই থাকবো। আমার তো বিদেশে থাকার কোনো প্রয়োজন নেই। আমার বাংলাদেশি ভাই এবং বোনেরা আমাকে যেখানে দেখতে চায়, আমি ঠিক সেখানেই থাকবো, রাইট? এবং আমিও আপনাদের সাথে কাজ করবো। হ্যাঁ, সো সমাজের উন্নয়নের জন্য আপনি যে শ্রেণীর হন না কেন, আপনি হতে পারেন ডক্টর, হতে পারেন আপনি লয়ার, হতে পারেন আপনি পলিটিক্স জগতের পলিটিশিয়ান হতে পারেন আপনি যে কোনো ব্যবসায়ী হতে পারেন, ডাজেন্ট ম্যাটার। আপনি সমাজে যে স্তরে কাজ করেন না কেন, সমাজের উন্নয়নের জন্য, হ্যাঁ, আপনার এলাকার উন্নয়নের জন্য আপনাকে এগিয়ে আসতে হবে। হ্যাঁ, কে কি ভাবছে, আমার মান সম্মান যাবে, ওরে বাপরে দেখে ফেলবে, এই সমস্ত মেন্টালিটি কি করতে হবে, ঝেড়ে ডাস্টবিনে ফেলে দিতে হবে। এবং ডাস্টবিনের কথা যখন আসলো, আমি আরেকটা কথা আপনাদেরকে উপদেশ দিতে পারি,
যে আমাদের এখানে কি হয়, প্রত্যেকটা বিল্ডিং এর নিচে ময়লা ফেলার জন্য একটা মানে ময়লার একটা জায়গা থাকে, ডাস্টবিনের একটা জায়গা থাকে ময়লা ফেলার জন্য। প্রতিদিন আমরা সেই নির্দিষ্ট জায়গাটাতে আমরা ময়লা ফেলি। সো বাংলাদেশে আমি এরকম অ্যাকচুয়ালি কোনো জায়গা আমি পাই না। আমি যখন যাই আমার কাছে খুব অসহ্য, মানে আমি খুব মানে একটু ফিল করি, মানে কি বলবো আমি ওয়ার্ডটা পাচ্ছি না, যে আমার কাছে খুব অন্যরকম লাগে যে যেহেতু আমি এখানে 20 বছরের মতো আছি, 20 বছরের উপর আছি, আমি এখানে অভ্যস্ত হয়ে গেছি। বাট বাংলাদেশে যদিও আমি 1 বা 2 সপ্তাহ বেশি আমি থাকতে পারি না। কারণ কি, নাম্বার 1 হচ্ছে কালো ধোয়া, ট্রাফিক, যাতায়াতের অনেক সমস্যা, এবং আমি যেটা এখন নিয়ে কথা বলছি, হ্যাঁ, যে ময়লা ফেলার কিন্তু কোনো ভালো জায়গা নেই। সো আপনাদের এলাকাতেই আপনারা কি করেন, বাংলাদেশে তো অনেক কাজের মানুষ পাওয়া যায়, রাইট? একটা লোক ঠিক করেন যে প্রতিদিন প্রতি এলাকার একটা নির্দিষ্ট টাইম দিয়ে দিবেন, হ্যাঁ, যে ময়লাগুলো এসে নিয়ে যাবে, তাহলে দুর্গন্ধ ছড়াবে না, রাইট? এবং আমি জানি না এখানকার দেশের মানে কানাডার বা আমেরিকার মতো যেরকম প্রত্যেকটা বিল্ডিং এর নিচে ময়লা ফেলা জায়গা আছে, সেরকম যদি করতে পারেন আরো ভালো। হ্যাঁ, তাহলে যদি আপনাদের নির্দিষ্ট লোকটা নির্দিষ্ট টাইমে এসে আপনাদেরকে নাও পায়, সেই জায়গা থেকে ময়লাটা নিয়ে গেল, রাইট? এবং রাস্তাঘাটের যে ব্লকেজগুলো আমি দেখি, হ্যাঁ, সেগুলো কিন্তু অনেক মারাত্মক। এবং আমি 2019 সালে এসেছিলাম, আমি 2 সপ্তাহের জন্য এসেছিলাম, বাট আমার কাছে কেন যেন বাংলাদেশ, আমি যখন চিন্তা করি বাংলাদেশে আসবো, আমার কাছে খুবই ভাল লাগে, যে আমি খুব এক্সাইটেড ফিল করি যে আমি বাংলাদেশে যাব, বাট বাংলাদেশে গেলে পরে আমার আর ভালো লাগে না। হ্যাঁ, এই যে কথাগুলো বললাম, কালো ধোয়া, ট্রাফিক, তারপর আমাদের যেহেতু গাড়ি নাই, হ্যাঁ, মানে রাস্তাঘাটগুলা, এই যে আপনারা বিল্ডিংগুলো করেন, যে একটা উবার কল করলে 1 ঘন্টা ওয়েট করতে হয়। কেন? যে একটা রিক্সা আসলে আরেকটা রিক্সা বা একটা গাড়ি মানে পাস করতে পারে না। কারণ কি, যে বিল্ডিংগুলো মনে হয় কোনো জায়গায় ছাড়ে নাই। হ্যাঁ, সো এই যে প্ল্যান পাসগুলো করিয়েছে, কিভাবে করিয়েছে, কে করিয়েছে এই প্ল্যান পাসগুলো? হ্যাঁ, যে যারা এই প্ল্যানগুলো পাস করিয়েছে, সরকারের লোক তো অবশ্যই, তাছাড়া তো তারা নিজেরা তো চিন্তা ভাবনা করে মানে পাস করে এগুলো করতে পারবে না। সো তাদের মাথায় কি মানে 1 ফোঁটা বুদ্ধিতে ঢুকলো না, যে অ্যাটলিস্ট আমি 2টা গাড়ির জায়গা ছেড়ে তারপরে আমি রাস্তাটা যাতে একটু ওয়াইড হয়, হ্যাঁ, সেরকম করে আমি বাড়িগুলা করতে দেই। এখন যে এই বাড়িগুলা মানে করা আছে, সেগুলোকে ভেঙে তারপরে কি আপনি রাস্তা করবেন? ইজ ইট পসিবল? সো একটা উবার, যেহেতু আমার 2 বাচ্চা আমি নিয়ে গেছি, আমার ছেলে 7 বছর ছিল তখন, হ্যাঁ, সো সে রিক্সা চড়তে খুব পছন্দ করে। আমার একটাই ছেলে, একটাই মেয়ে, সে রিক্সা চড়তে পছন্দ করে, যদিও আমি দিতাম না, কারণ আমার ভয় লাগে। কারণ কি, যে আমার কাছে মনে হয় যে এটা যে একটা রিক্সার উপর আরেকটা রিক্সা পড়ে যাচ্ছে, যে এরকম লাগে যে একটা গাড়ির উপর আরেকটা গাড়ি চলে যাচ্ছে। হ্যাঁ, মানে এখানে যেমন আপনি যদি ড্রাইভ করেন কানাডা, আমেরিকাতে বা বিশ্বের উন্নত দেশগুলোতে, আপনাকে একটা দূরত্ব বজায় রাখতে হয়, একটা গাড়ির সাথে আরেকটা গাড়ি যাতে লেগে না যায়, সেভাবে আপনাকে সেই দূরত্ব বজায় রেখে আপনাকে চলতে হবে। বাট বাংলাদেশে গেলে মনে হয় যে মানে আমি বুঝি না, যে হয়তো ড্রাইভাররা বা রিক্সা চালকরা মানে অত্যন্ত সতর্ক না হলে আমার মনে হয় প্রতি মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতো। সো লর্ড জিসাস ক্রাইস্ট আপনাদেরকে যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট থেকে নিরাপদে রাখুক, মুক্ত রাখুক, আমেন ইন জিসাস নেম। ওকে, সো আমি যেটা বলছি, যে একটা উবার যদি আমি কল করতাম 1 ঘন্টা লাগে। কারণ কি, হয়তো ফোন দিয়েছি, হ্যাঁ, সে ড্রাইভার কি বললো, যে আমি স্টাক, কারণ এখানে একটা রিক্সা আছে, সেই রিক্সা না গেলে আমি আপনার বাসায় আসতে পারছি না। হ্যাঁ, তো আপনি চিন্তা করেন যে বাংলাদেশের কি অবস্থা, ভয়াবহ অবস্থা কিন্তু চলে এসেছে। হ্যাঁ, তো এগুলো থেকে কিন্তু আপনাকে আমাকে সতর্ক হতে হবে, এবং যারা নতুন মানে বাড়ি তৈরি করছেন, তাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, হ্যাঁ, যে অ্যাটলিস্ট 2টা গাড়ি যাতে মানে পাস করতে পারে, যাতায়াত করতে পারে, সেই রকম জায়গা ছেড়ে কিন্তু মানে প্ল্যান পাসগুলো করা দরকার। কারণ আমি যে এলাকায় গিয়েছিলাম, এত চিপা জায়গাটা, যেহেতু আমি তো আর বনানী গুলশানে থাকি না, বা আমি ধানমন্ডিতেও থাকি না, হ্যাঁ, সো সেই কারণে আমার এত মানে বড় খোলা মানে ওয়াইড রাস্তা আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ, যেহেতু আমি আগে বলেছি যে আমি মিডল ক্লাস ফ্যামিলির একটা মেয়ে, সো সেখানে আমি বলছি, হ্যাঁ, যে আপনারা কেয়ারফুল হবেন। কারণ বাংলাদেশটা আপনার এবং আমার, যদিও আমি দেশের বাইরে থাকি, বাট আমি এই কথাগুলো কেন বলছি আপনাদেরকে, কারণ আমি আপনাদেরকে ভালোবাসি। বাংলাদেশের মানুষগুলোকে আমি আমার প্রাণের চাইতে বেশি ভালোবাসি। হ্যাঁ, এই কারণেই কিন্তু আপনাদেরকে আমি এই পরামর্শগুলো দিচ্ছি, এবং সরকারকে আরো সচেতন হতে হবে। এই যে ত্রাণগুলো কোথায় যাচ্ছে, কে যাচ্ছে, এবং কোন অনুষ্ঠানে কে মানে
জয়েন করছেন এবং কি কি নিয়ে তাদের মধ্যে বিতর্কগুলো লাগছে, এগুলো সরকার, আমার মনে হয় সরকারকে আরও বেশি সতর্ক হওয়া উচিত। হ্যাঁ, এবং আরও বেশি মনে হয় যে সরকারি দলের মানুষদেরকে চেক করার জন্য আরও এক্সট্রা লোক হায়ার করা দরকার। হ্যাঁ, সো আমি মনে হয় অনেকক্ষণ লাইভ করেছি আজকে, আর আমি লাইভ আপনাদের কমেন্টগুলো পড়ি আর আমি অবাক হই। হ্যাঁ, যে আপনারা, আমি তো বাংলাতেই কথা বলছি, রাইট? সো আমি আপনার যদিও ব্লাড রিলেটেড কেউ না, বাট আমি কিন্তু আপনাদেরই কোনো না কোনো, হ্যাঁ, যে বোনের মতোই কিন্তু বড় হয়ে আর ছোট হয়েছে। আপনারা এবার খারাপ কথাগুলো আপনারা কেন বলছেন? কেন আপনার ডিমনকে আপনাদের জীবনে জড়িয়ে দিতে সাহায্য করছেন? কেন আপনারা জিসাস ক্রাইস্টকে আহ্বান করছেন না? রাইট, বাংলাদেশকে ডিমন মুক্ত করেন, এবং সেটা করতে কিন্তু আমি পারবো না। জিসাস ক্রাইস্ট চাচ্ছেন, কিন্তু এখন শুধু একটা জিনিসের দরকার, যে আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং তাকে ওয়েলকাম করতে হবে। ওকে, সো আবারও অনেক অনেক ধন্যবাদ, অনেকেই জয়েন করেছেন। এবং এমডি জাহিদুল ইসলাম, আচ্ছা, তিনি একটি কমেন্ট করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওকে, সো লা ইলাহা আল্লাহ, মানে আল্লাহর সাথে আপনি মুহাম্মদকে অ্যাড করেছেন কেন? আল্লাহর মুহাম্মদ কি এক হয়ে গেল? আপনি নিজেই তো শিরক করছেন, না বুঝে আপনি কমেন্টটা করেছেন। আপনি যে মুসলমান ধর্ম, আপনি না বুঝে আপনি আপনার ধর্মটা আপনি পালন করছেন, আপনি কিছুই জানেন না। আপনি ইসলাম ধর্ম আপনি ভালো করে পালন করছেন না, যেখানে আল্লাহ নিজেই বলেছেন যে আমার সাথে অন্য কোনো দেবতা, শোক, পশু, পাখি, মানুষ কাউকে তুমি অ্যাড করো না। হ্যাঁ, সেখানে আপনি কি করেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ, মানে আপনি একটা জিনিস খেয়াল করেন এখানে, যে একই হচ্ছে যে আল্লাহ হচ্ছে ডিমন, শয়তান, এর মধ্যে মুহাম্মদ হচ্ছে আরেকজন ডিমন। হ্যাঁ, যে শয়তান, যার মধ্যে কি যে ডিমনিক স্পিরিট আছে, মানে আল্লাহর যে, মানে আল্লাহ তো শয়তানি, সেই শয়তানের অসুচি আত্মাটা ডিমনের কাছে গেছে, মুহাম্মদের কাছে গেছে। সো দুইটা ডিমনকে আপনি কি করেছেন? আপনার জীবন আহ্বান করেছেন। হ্যাঁ, আপনি তো শিরক করছেন। আপনি কি বুঝেন? আপনি আপনার ধর্মে যে লেখা আছে, আপনি কি আপনার কোরআন পড়েছেন? পড়েননি, আমার মনে হয় না আপনি পড়েছেন। ওকে, আমি কিন্তু পড়েছি। আপনি যদি চান আমি কিন্তু অনেক অনেক রেফারেন্স দিতে পারবো, আমি কিন্তু লিখেছি অনেক রেফারেন্স, কিন্তু আমি লিখেছি, আমি এটা নিয়ে করব। হ্যাঁ, আমি কোনো উল্টাপাল্টা কথা বলছি না। হ্যাঁ, আপনার নামটা খুবই অদ্ভুত, বিরক্তিকর বালক। হ্যাঁ, এই ধরনের নাম থেকে মুক্ত থাকেন। আপনার নিশ্চয়ই আপনার বাবা মা আপনাকে একটা সুন্দর নাম দিয়েছেন, হ্যাঁ, সুন্দর একটা আইডেন্টিটি দিয়েছে। সো আপনার নাম হাইড করতে হবে না, রাইট? আপনার ফেসবুকের আইডির নামটা চেঞ্জ করেন দয়া করে। ওকে, এবং অনেকেই জয়েন করেছেন, নাহিদ ওসমান খান জয়েন করেছেন, হাবিব খন্দকার দেখছেন, অনেক অনেক ধন্যবাদ, অনেক কমেন্ট করেছেন। আই এম সো সরি, আমি যদিও সবার কমেন্ট নিতে পারছি না। এবং তিনি একটি কমেন্ট করেছেন, এমডি লিটন ভুইয়া ভাইয়া একটি কমেন্ট করেছেন যে আপনি আপনার ধর্ম পালন করেন, কেউ বাধা দিচ্ছে না আর দিব না, আপনাকে কেউ গালি দিবে না, কিছুই করবে না, কিন্তু আপনি অন্য ধর্মকে কেন উস্কানি দিচ্ছেন? আপনার কি বেশি? আচ্ছা, যাই হোক, সো আমি আমার ধর্ম পালন করছি মানে কি? আমি তো আপনার মতোই, লিটন ভুইয়া ভাইয়াকে বলছি, আমি তো আপনার মতো মুসলিম ছিলাম একটা সময়, রাইট? এবং সেই ধর্মটা ভুয়া, সেই ধর্মটা খারাপ, ডিমনিক, শয়তানিক বলি তো আপনাদেরকে আমি সতর্ক করছি, বাই দ্য পাওয়ার অফ দ্য হলি স্পিরিট, রাইট? তো সেখানে অবশ্যই আপনারা গালিগালাজ করবেন, কারণ এই যে গালিগালাজগুলো আসছে, এগুলো আপনার নিজের থেকে আসছে না, এগুলো শয়তান আপনাকে দিয়ে করাচ্ছে। হ্যাঁ, এবং আমরা যে মানে আত্মা দ্বারা পরিচালিত, এটা কিন্তু পবিত্র বাইবেলে লেখা আছে। আপনি আমার যে ফেসবুকে যান, সেখানে আমি অনেক অনেক পোস্ট কিন্তু করি। হ্যাঁ, সেখানে আমরা আলোচনা করি, সেখানে আপনারা সবাই ওয়েলকাম। এবং আমার একটি পেজ আছে, ফেথ ইন ক্রাইস্ট পেজ আছে, আপনারা সবাই লাইক দিয়ে যুক্ত থাকবেন। আমি প্রতি সপ্তাহে কিন্তু লাইভ করার চেষ্টা করি, তাহলে আপনারা নতুন নতুন লাইভ পাবেন। এবং আমার ফেসবুকে যেহেতু আপনার প্রতিদিন অনেক অনেক রিকোয়েস্ট আসে, আমি আন্তরিকভাবে দুঃখিত, হ্যাঁ, যে আমি সবাইকে আমার ফেসবুকে অ্যাড করতে পারি না। তার নাম্বার 1 কারণ হচ্ছে যে 5,000-এর বেশি অ্যাড করা যায় না। হ্যাঁ, সো ফেসবুক যদি আমাদেরকে এই সুবিধাটা দিত, হ্যাঁ, যে আমরা আনলিমিটেড ফ্রেন্ড নিতে পারতাম, আমি কিন্তু একজনকেও আমি নাকচ করতাম না, কারণ আপনারা সবাই আমার ফেসবুকের সাথে যারা আছেন আমার প্রাণের চেয়েও প্রিয়। হ্যাঁ, আমি যেমন প্রথমত আমার ঈশ্বরকে ভালোবাসি, আমার ছেলেমেয়েকে ভালোবাসি, ঠিক সেইভাবে কিন্তু আমি আপনাদেরকে খুবই খুবই ভালোবাসি, অত্যন্ত ভালোবাসি। হ্যাঁ, তো সবাই আপনারা যদিও আমার ফেসবুকে অ্যাড থাকতে পারবেন না, বাট আমার ফেথ ইন ক্রাইস্ট পেজের সাথে আপনারা কি করবেন?
আপনারা লাইক দিবেন। লাইক দিলে কি হবে, আমি যখনই আমি লাইভে আসবো আপনারা কিন্তু আমার সাথে কানেক্ট হতে পারবেন, হ্যাঁ। এবং হু নোজ ইন ফিউচারে হয়তো আমরা অনেক চেঞ্জ দেখবো, রাইট। আপনাদেরকে নিয়ে হয়তো লর্ড জিসাস ক্রাইস্ট হয়তো নিউ কোনো প্ল্যান করবেন, রাইট। এবং আপনারা সবাই হয়তো আমার সাথে থাকবেন, হু নোজ, আমি জানি না এখনো ওনার যে প্ল্যান সেটা সম্পর্কে তো আমরা কেউ জানি না, রাইট। ঈশ্বরের প্ল্যান শুধু ঈশ্বরেরই থাকে এবং সেই প্ল্যানগুলো কিন্তু অত্যন্ত চমৎকার প্ল্যান হয় আপনার জীবনকে সুন্দর করার জন্য, রাইট। আচ্ছা, আব্দুল্লাহ আল হাদি সোহাগ ভাই লিখেছেন যে আপনি আমাকে কয়েকদিন ধরে পর্যবেক্ষণ করছেন এবং আপনার কাছে মনে হচ্ছে যে আমি মাদকে আসক্ত। না ভাইয়া, আমি এই সমস্ত জঘন্য জিনিস থেকে মুক্ত, ওকে। এবং নেশার ঘোরে খুব ডিপ্রেশনে চলে গেলে আপনি এই লাইফগুলো করেন, অফকোর্স নট। সো আমি ভাইয়া আপনাকে আমি বলছি, আব্দুল্লাহ আল হাদি সোহাগ ভাইকে বলছি যে নেশার ঘরে কি কেউ লাইফ করতে পারে? তখন তো তার নিজেরই সেন্স থাকে না, রাইট। সো লর্ড জিসাস ইজ গোয়িং টু চেঞ্জ ইউ, ট্রান্সফর্ম ইউ। আপনার মধ্যে যে অসুচি আত্মা আছে এই ভাইয়াটির জন্য আমি প্রার্থনা করছি, মাই লর্ড জিসাস তুমি তাকে ডিমোনিত করো, আমেন, ইন জিসাস নেম, ওকে। সো আমি কিছু কমেন্ট পড়ার আসলে চেষ্টা করছি, হ্যাঁ। নাইম খান ভাই একটি কমেন্ট করেছেন। আরেকটা কথা বলবো, আপনি মনে হয় আগে কমেন্ট করেছেন, সরি আপনার কমেন্ট আমি দেখিনি, হয়তো উপরে চলে গেছে। আরেকটা কথা বলবো, আপনার বাংলাদেশ ভালো না লাগলে আপনি বাংলাদেশে আসেন না। বাংলাদেশ ভালো লাগে না এটা আমি বলিনি, আমি বলেছি যে বাংলাদেশে আসার আগ মুহূর্ত পর্যন্ত আমি খুব এক্সাইটেড থাকি, বাট বাংলাদেশে যখন ল্যান্ড করি তখন আমার সেই এক্সাইটনেস চলে যায়। কেন চলে যায়? কারণ হচ্ছে যে বাংলাদেশের যে চারিপাশে যে অবস্থা সেটার জন্য চলে যায়। বাংলাদেশকে আমি খুবই ভালোবাসি, কেন জানেন? যে আমি যদিও বিবাহের পর, মানে আমার বিয়ের পর আমি কানাডাতে আসি, আমার ভিসা হয়ে গেছে, হ্যাঁ। তখন আমার আব্বা জীবিত ছিল, আমার ভিসা রেডি, পাসপোর্ট রেডি, সব কিছু রেডি, হ্যাঁ। বাট তারপর আমি কি বলেছি জানেন? যে আমি বাংলাদেশকে আমি এত ভালোবাসি, আমি আমার পরিবারকে বলেছি যে আমি কাঁদতে কাঁদতে বলেছিলাম যে আমি বাংলাদেশকে অনেক ভালোবাসি, আমি বাংলাদেশ ছেড়ে আমি কোথাও যাব না, সরি, হ্যাঁ। বাট তখন যাই হোক ওরা বুঝিয়ে সুঝিয়ে আমাকে এখানে পাঠিয়েছে এবং আমারও মানে কিসমত ছিল, লেখা ছিল দেখে আমি এখানে এসেছি। সো আপনি যে বলেছেন আমি বাংলাদেশ পছন্দ করি না বা ভালো লাগে না, সেটা আমি বলিনি। আমি বলছি কেন ভালো লাগে না, সেটা আপনাদের কার্যক্রমের জন্য ভালো লাগে না, হ্যাঁ। এবং বাংলাদেশ এমন কোনো মানে যারা বিদেশে থাকে তারা যে বাংলাদেশকে কতটা মিস করে সেটা আপনি যদি বিদেশে থাকতেন তাহলে বুঝতে পারতেন। প্রত্যেকটা মোমেন্টে আমরা বাংলাদেশের মানুষকে মিস করি, বাংলাদেশকে মিস করি। বাট এই যে আমি কথাগুলো, সমস্যার কথাগুলো বললাম, যানজটের কথা বললাম, ধোয়ার কথা বললাম, হ্যাঁ। এবং মানুষ তো আছেই, অর্গানাইজড না কোনো কিছু, এগুলো দেখলে আর ভালো লাগে না। মনে হয় যে পৃথিবী এত আগাচ্ছে, বাট বাংলাদেশের মানুষগুলো কেন পিছনে পড়ে আছে? সমস্যাটা কি? কোনো তো সমস্যা নেই, সমস্যা হচ্ছে যে মেন্টালিটি সমস্যা, মানে রাইট, যে আমাদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে, ওকে। সো আমি অল্প একটু নিয়েছি নাইম খানের, আমি যেহেতু আপনার মানে কমেন্ট অনেক বড় ছিল আমি পুরোটা নিচ্ছি না, এবং আমি আরও কমেন্ট পড়ছি। আমি যদিও অনেক কমেন্ট, অ্যাকচুয়ালি আমি কোনটা পড়বো? আব্দুল্লাহ আল হাদি সোহাগ ভাইয়ের আমি কমেন্টের উত্তরটা আমি দিয়েছি, এবং আবার বলছি যে দয়া করে আপনার খারাপ ভাষা ব্যবহার করবেন না, হ্যাঁ। আমরা কেন খারাপ ভাষা ব্যবহার করে আমাদের পরিবার, আমাদের নিজেদের আইডেন্টিটি, আমার চারিপাশে সবাইকে, আমার দেশকে আমি খারাপভাবে রিপ্রেজেন্ট করবো, রাইট? এটা তো সুন্দর না। নাহিদ ওসমান ভাই কি লিখেছেন যে আমি যে মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে সেটা দেখেই বোঝা যায়, অ্যান্ড আই ফিল প্রাউড, আমি গর্ব ফিল করি, হ্যাঁ, যে আমি লজ্জিত বোধ করি না, হ্যাঁ। আমি যে মিডল ক্লাস ফ্যামিলির, আমি এটা বলতে, যদিও আমার বাবার খুব ভালো কাজ করতেন, যাই হোক আমি সেগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না। সেটা হচ্ছে যে আমরা খুব ভালো আমি ভালো ফ্যামিলি থেকে এসেছি, সেটা হচ্ছে বড় কথা, এবং আমাদের ফ্যামিলিতে সুখ শান্তি ছিল, হ্যাঁ। এবং আমার মধ্যে কোনো লজ্জা নেই। আমাদের এমনও গেছে অনেক সময়, হ্যাঁ, যে আমাদের যে না খেয়ে থাকার মতো হয়েছে। সো আমি এগুলো নিয়ে আমি মোটেও মানে কি বলবো, আমি ডিপ্রেসড না, আমি লজ্জিত না, হ্যাঁ। বরং এই অবস্থা পার করে এসেছি বলে আজকের কথাগুলো আমি বলতে পারছি, কারণ হচ্ছে আমি ভুক্তভোগী, রাইট। সো আমি এগুলো নিয়ে মোটেও
আমি লজ্জিত না, বরং আমি প্রাউড ফিল করি। আমি আমার ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি প্রাউড ফিল করি। হ্যাঁ, আমি মানুষকে খুব দেখাতে চাই না যে আমি খুব ধনী, আমার এটা আছে ওটা আছে। নো, আমি যে কানাডা থাকি, আমার কিন্তু আমি কত বছর থাকি, 20 বছরের উপরে আমি কানাডাতে থাকি। হ্যাঁ, বাট এখানে আপনি দেখেন যে কানাডা আমেরিকাতে যারা থাকে তারা এসেই যেটা করে যে বাড়ি গাড়ি করে ফেলে। হ্যাঁ, লোন দিয়ে যেটাই হোক করে ফেলে মানুষকে দেখানোর জন্য, এবং তারপরে তারা গর্ব করে। হ্যাঁ, সো বেশিরভাগই গর্ব করে যে আমার বাড়ি আছে, আমার 4টা বাড়ি আছে, 5টা বাড়ি আছে। আমার কিন্তু কোনো বাড়ি নেই, আমি কিন্তু গভর্নমেন্ট হাউস থাকি, মানে সরকারি কোয়ার্টারে থাকি, সরকারি বাসায় থাকি। হ্যাঁ, সেখানে আমার যে আয়, সে আয়ের কিছু অংশ 30 to 40% আমাকে দিতে হয়, ঘর ভাড়া হিসেবে দিতে হয়। হ্যাঁ, সো এখানেও কিন্তু আমি যে গর্ব করব, সে গর্ব করার মতো কিন্তু আমার কানাডাতে এমন কিছু নেই। ওকে, সো সেটাই বলছি যে আমি আমার ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি মোটেও চিন্তিত না, কারণ আমি জানি যে আমি যেটা সবসময় আমার বাচ্চাকে টিচ করি যে আমার বাচ্চা যাতে ভালো একটা মানুষ হয়, খুব মানে সমাজের কাজে লাগে। হ্যাঁ, এবং আমি যাতে আমার মনটা যাতে ভালো হয় এবং আমি যাতে সমাজের কাজ করতে পারি, আপনাদের কাজে লাগতে পারি, সেটাই হচ্ছে আমার মূল লক্ষ্য। আমার টাকা পয়সা বাড়ি গাড়ির প্রতি আমার কখনোই টেনশন ছিল না। হ্যাঁ, এখন আমি মাঝে মাঝে চিন্তা করি, যখন মানে আমি যখন অনেক ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছিলাম একটা সময়, হলি স্পিরিট লাভ করার আগে, জিসাস ক্রাইস্টকে লাভ করার আগে, তিনি আমাকে সেভ করার আগে, তখন আমি ওদের কথা যখন শুনতাম, তখন আমার মনে হতো যে আচ্ছা, ওদের তো বাড়ি টাড়ি আছে, এটা ক্ষণিকের জন্য আমি শেয়ার করছি, ক্ষণিকের জন্য আমার মনে হতো যে আচ্ছা, ওদের তো বাড়ি গাড়ি আছে, ওরা এত মানে ওরা এত করে গর্ব করে, আমার কেন নাই, আমার এরকম লাগতো। বাট আমি না একটু পরেই ভুলে যেতাম, আমার মনে হতো দেখ এগুলো আমার ভাল লাগে না, আমার এখনো ভাল লাগে না। আমার কেন যদি মনে হয় যে আমি, আমার মন থেকে আসে যে আমি সমাজে উপকার করব, বাট আমি কিভাবে করবো আমি জানি না, বুঝি না। বাট জিসাস ক্রাইস্ট ইজ গোয়িং টু ফাইন্ড আ ওয়ে ফর আস, রাইট? সো তিনি আমাদের সবাইকে কি একটা সুযোগ করে দেবেন, একটা সুন্দর সমাজ উপহার দিবেন। জিসাস ক্রাইস্ট যেমন আমাকে সেভ করেছেন, আপনাদের অনেককে আমার মতো সেভ করেছেন, বাংলাদেশকে তিনি অবশ্যই সেভ করবেন, নিমন মুক্ত করবেন এবং সুন্দর একটা সমাজ তিনি উপহার দিবেন। আমি ওনার কাছে এই প্রার্থনা করি। হ্যাঁ, যে আমি ভালো থাকবো, সুখে থাকবো, আর আমার ভাই এবং বোনরা বাংলাদেশে সাফার করবে, এবং বাংলাদেশে যারা রাজনীতি করেন, পলিটিক্স মানে পলিটিশিয়ান তাদেরকে বলছি, হ্যাঁ, যে তারা ত্রাণগুলো লুটেপুটে খাবে, হ্যাঁ, টাকা পয়সাগুলো দেশের বাইরে পাচার করবে, এগুলো কেন যেন আমার কাছে ভালো লাগে না। মনে হয় যে তাদেরকে অনেক চেঞ্জ হতে হবে, দেশের মানুষের যে এত মানে দুর্দশা, হ্যাঁ, সেগুলোর দিকে আরও নজর দিতে হবে। হ্যাঁ, এবং বিশেষ করে এই যে প্যান্ডামিকের মধ্যে আপনারা যারা এই ত্রাণগুলো নিয়ে এগুলো এরকম করছেন, হ্যাঁ, অন্যের মুখের খাওয়াটা, অন্যের মুখের পোশাকটা নিয়ে আপনারা নিজের পরিবারের মাঝে বিতরণ করে দিচ্ছেন, এটা যে কত বড় জঘন্য ন্যাস্টি ধরনের কাজ, আপনারা মারাত্মক পাপ আপনারা করছেন। হ্যাঁ, এগুলো আপনাদের কিভাবে হিসাব হবে মৃত্যুর পরে, আমি আসলে এগুলো যখন চিন্তা করি আমার খুব খারাপ লাগে। নাহিদ ওসমান কি বলেছেন যে আমার মতো, তোর মতো মেয়ে কখনো আমাদের বোন হতে পারে না। আপনি আমাকে অ্যাকসেপ্ট করেন বা না করেন, আমি কিন্তু নাহিদ ওসমান ভাইয়াকে বলছি, আপনি কিন্তু আমার ভাইয়া। ওকে, আমি আপনাকে আপনার ভাইয়ের মতোই দেখবো, সারা জীবন দেখবো। ওকে, সো এখন আপনি কি বলছেন বুঝতে পারছেন না, যখন হলি স্পিরিট আসবে, হ্যাঁ, তখন কিন্তু আপনি নিজেই রিগ্রেট করবেন। হ্যাঁ, সো আপনাকে জিসাস ক্রাইস্ট মাফ করে দেখ, ক্ষমা করে দেখ। ওকে, ওয়াও, অনেক অনেক মানুষ জয়েন করেছেন। সো আজকে আমি শেষ করছি, এবং আমি এই সপ্তাহে আমি আবারও বলছি, হয় আমি বৃহস্পতিবার বা শুক্রবার আমি হিন্দু ভাই এবং বোনদের জন্য একটি লাইভ নিয়ে এসেছি, এটি সবাই আপনারা জয়েন করবেন। আমি ফেইথ ইন ক্রাইস্ট পেজ থেকে আসি, যে অ্যাকচুয়ালি আমরা যে হলি স্পিরিট বলি বা তারা যে পরমাত্মা বলে, হ্যাঁ, সেই পরমাত্মার কথা বেদে আসলে কোথায় কিভাবে বলা আছে, অনেকভাবে লেখা আছে। আমি সেই লাইভটি অত মানে বড় করব না, ছোট করার চেষ্টা করব। হ্যাঁ, এবং প্লিজ কেউ এমডি জুলকার 9 ভাইকে বলছি যে কেউ ওই পেজে রিপোর্ট করবেন না। কেন করবেন না? হ্যাঁ, যে অনেক সুন্দর সুন্দর আপনারা ধর্মীয় বিষয়ক লাইভ আপনারা পাচ্ছেন, আমরা কেউ কোনো পেজেই রিপোর্ট করব না। হ্যাঁ, আপনার যদি কোনো কিছু ভালো না লাগে আপনি দেখবেন না, আপনাকে তো কেউ জোর করছে না। হ্যাঁ, বাট আপনি কি আরেকজনকে শোনা থেকে বঞ্চিত করবেন না। ওকে, সো আবারও বলছি, হ্যাঁ, যে আপনি, ওয়াও, অনেক অনেক কমেন্ট, আসলে আমি
আরিফুল কবির আকাশ ভাইয়া কি লিখেছেন যে ভালো করে কথা বলতে পারে না, লাইভ করতে এসেছে। ওকে, সো আমি কিন্তু আগেই বলেছি যে আমি লাইভ করে ইউজ টু না, এবং আমি যতটুকু কথা বলতে পারছি সেটাও কিন্তু বাই দ্য পাওয়ার অফ দ্য হলি স্পিরিট। হ্যাঁ, আমি এতটুকু কথা আমি বলতে পারবো আমি জীবনেও কল্পনা করিনি। এবং অফকোর্স আমি আগেও অনেক কম মানে স্বল্প ভাষী ছিলাম। সো আই এম প্রাউড, আমি বেশি কথা বলতে চাই না। হ্যাঁ, আমার অল্প কথা বা যতটুকু প্রয়োজন ততটুকুর মধ্যে কথা সীমাবদ্ধ রাখলে এনাফ। ওকে, ওকে, আজকে আমি আর কোনো কমেন্ট পড়ছি না। ওকে, সো যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কি জিসাস ক্রাইস্টের যে স্পিরিটটা, সেই স্পিরিটটাকে বাংলাদেশে আহ্বান করেন। জিসাস ক্রাইস্টকে আহ্বান করেন আপনাদের মধ্যে। যদি আপনারা সুন্দর একটি দেশ চান, দারিদ্র্য মুক্ত একটি দেশ চান, যে দেশের নাম বিশ্বের সমস্ত জায়গায় ছড়িয়ে পড়বে, যে প্রমিস তিনি কি জিসাস ক্রাইস্ট কি করেছেন এই পবিত্র বাইবেলে করেছেন, যে তোমরা যদি আমার কথা শোনো আমি তোমাদেরকে একটি উচ্চ সুন্দর একটি জীবন দিব, দেশ দিব। হ্যাঁ, যে দেশ থেকে সবাই কি জেলাস ফিল করবে, রাইট? এবং আপনাদের নাম, বাংলাদেশ দেশের নাম সব জায়গায় ছড়িয়ে পড়বে, সেটা কিন্তু আপনাদেরকে ওয়েলকাম করতে হবে। এবং আমি আবারও বলছি যে ফ্রান্সকে বয়কট করে কোনো লাভ নেই, বরং বাংলাদেশের ক্ষতি হবে। সো সেটা না করে আমরা মুহাম্মদ নামক যে ডিমনকে, তাকে আমরা বয়কট করব। আমরা সমাজটাকে যে ডিমন মুক্ত করব, শয়তান মুক্ত করব, এবং যে কোরআন আছে সেগুলো আমরা বার্ন করে ফেলবো, ছিঁড়ে টিড়ে যা আছে ফেলে দেবো। আমরা কোনো শয়তানিক বই পড়বো না। ওকে, সো যে যেখানে থাকবেন, আবারও বলছি যে যেখান থেকে দেখছেন বা যে যেখানে থাকেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে এই সপ্তাহে, এবং আমার ফেইথ ইন ক্রাইস্ট পেজে কি লাইক দিবেন, এবং সবসময় আমার সাথে যুক্ত থাকবেন। হ্যাঁ, এবং আমি জিসাস ক্রাইস্ট, আমার যদিও যেতে ইচ্ছা করছে না, ইচ্ছা করছে আরও অনেকক্ষণ কথা বলি। সো অফকোর্স আপনাদের সাথে আবারও আমি কথা বলবো এই 2-1 দিন পরেই। আমি যে টপিকটি দিয়েছি, যে হিন্দু ভাই এবং বোনদেরকে চেঞ্জ করার জন্য, তাদের দৃষ্টি ভঙ্গি চেঞ্জ করার জন্য আমি যে লাইফ নিয়ে আসছি, আমি আশা করি তাদের কিছুটা হলেও কাজে লাগবে। আমি যতটুকু পরিস্থিতি ততটুকু নিয়ে আমি লাইভ করবো। সো যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কি করবেন, মুহাম্মদকে বয়কট করবেন। ওকে, মে লর্ড জিসাস ব্লেস অল অফ ইউ। থ্যাংক ইউ।